Allah Taala mengatakan untuk Kristus. না পাই তাহলে আমার শেয়ার দেখি হাইলাইটটা তুলে ছবিগুলো কোনটা আড়াইশো আড়াইশো বলা 500 একজন না বলে সমস্যা নেই সমস্যা নাই এটা একটা ডাইনিং তো আছে আসলে ওই যে তাহলে আপনারা ইয়ে দিলে থাকতে পারবেন সাউন্ড শোনা যাবে। আরেকটা হচ্ছে আরেকটা হাদিস যেটা ইমাম হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআন ইয়ারফা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ কামা ইউশাক্কু কিয়ামতের ময়দানে মানুষ কোরআন তার সাথে সাথে কোরআন মোলাকাত করবে এই অবস্থায় যে এই লোকটা থাকবে খুবই করুণ ছিল ওরাও তার সাথে দেখা করে বলবেন আসার সাথে সাথে লোক বলল তো মা তুমি কোরআন তোমার তুমি বলবেন মা আমি তোমাকে চিনতে পারি তখন বলবে যে আনা সাহিব কোরআন আমি এমন এক ব্যক্তি যে আমি এমন এক সত্তা যাকে কোরআন তুলে যখন খুবই গরম থাকতে সেই গরমে তুমি আমার কাছে দেখবে এবং রাত্রে যখন ঘুমানোর সময় হচ্ছে তখন তুমি আমার কারণে জেগে বলতেছেন পুরা বলতে প্রত্যেক ব্যবসায়ী তার ইয়াজলি ওয়ারাকাতি জারাতি তার ব্যবসার পিছনে লেগে থাকে কিন্তু তুমি এমন ছিলে যে তুমি আমার জন্যই ব্যস্ত এরপরে যে মানে প্রধান তাকে আল্লাহ নিয়ে যাবে তাকে তার সমাজ তার সম্মান এটা ভাবেছি যে আল্লাহ তাআলা
সবচেয়ে যে হলো যে তাকে সম্মান করার সাথে সাথে তার পিতা মাতাকে সম্মান করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, যেটা ভারতকে আপনি কোরআন শিক্ষা এবং এই ছাড়া এই বুড়ো বয়সে এসেও আমরা যেসব সাবজেক্ট পড়াই, লক্ষ লক্ষ টাকার সাবজেক্ট আমাদেরকে ব্যক্ত করতে পারে। এই হাদিসগুলো যখন আমাদের সামনে আসে, তো মনে হচ্ছে আমি দুনিয়া যেখানে থাকি না কেন, এই কোরআনেরই খাদেম হয়ে কোরআনেরই কোরআন শিখানো হচ্ছে। আমাদের পূর্বসূরীরা যারা কোরআনের টিচার ছিলেন, তারা আমাদের কোরআনকে আমাদের দিলের মধ্যে এমন ইনস্টল করে দেন যে কোনো একটা জায়গায় কোরআন স্থান করে নিতে 2-3 বছরের বেশি সময় লাগে। এটা হলো কিন্তু মজা। কোরআনের ভাষা মাত্র 2-3 বছর সময় লাগে ওই জায়গায়, এবং সেটা কিন্তু পাঠশালায় পড়ায় না, মসজিদে পড়ায়। সে মিশরে হোক অথবা ইন্ডিয়ায় হোক অথবা ইরানের, এই জিনিসটা এর পিছনে সবচেয়ে প্রেরণাদায়ক সুযোগ ছিল আমাদের নবী নিজে। তিনি বলতেন যে মুআল্লিম লিল বাশার, আমাকে মানুষের জন্য মুআল্লিম করা, শিক্ষক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, সাহাবায়ে কিরাম শিক্ষক ছিলেন, তাবিঈনরা শিক্ষক ছিলেন। সেসব শিক্ষক এক একটা পদ্ধতি রচনা করেছেন, এবং যেটা করেছেন সেটা বিশ্ববাসীর জন্য জীবন উচিত। এখন আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের চিন্তা, এই চিন্তাকে কোন পদ্ধতিতে আমরা effective করতে পারি। পরে আরেকটা আসতেছে।
প্রথম বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে আমাদের কোন পদ্ধতিটা মানে অবলম্বন করলে আমাদের টিচিংটা মোর ইফেক্টিভ হবে, কার্যকর হবে, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আমরা আসি একটা কথা দিয়ে, যেটা আমি কোরআন অথবা হাদিস থেকে নিয়ে আসি, নিয়ে জন্য আপনারা কিছু মাইন্ড করেন না যে হুজুর কেমন পড়াচ্ছেন, কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই। আমি এখানে নিয়ে আসছি এই কারণে যে কিছু কথা কোরআন এবং হাদিসে আছে, সেটা আমরা উপলব্ধি করতে পারিনি, কিন্তু অন্যরা সেখান থেকে নিয়েছে। তার কথাটা হলো টেল মি অ্যান্ড আই ফরগেট। আমাকে কোনো কথা বলো, এর মানেটা হলো যে আমি এটা ভুলে যাব। টিচ মি অ্যান্ড আই রিমেম্বার। তুমি আমাকে কোনো জিনিস শিখাও, তো আমি ওইটা মনে রাখবো। এডুকেশনের সংজ্ঞা কিন্তু ওইটা, যে আপনি এমএ পাস করেছেন, করে যে তারপরে যে আপনি ক্লাস 5 থেকে মানে ক্লাস 1 থেকে এমএ পাস, যেগুলো জিনিস আপনার মাথার মধ্যে আছে এখন, হিউজ পৃষ্ঠা তো মুখস্থ করেছেন, কিন্তু যেটা মাথার মধ্যে আছে ওইটা হলো এডুকেশন। আর বাদ বাকি সবগুলো সময় নষ্ট। সার্টিফিকেট পাওয়া গেছে, কিন্তু ওইটা আমার মাথায় নাই, ওইটা রিমেম্বার করতে পারবো টিচিং এ আসলে। কিন্তু একটা ছাত্র যখন মনে করবে, আপনার সামনে যিনি আছেন তিনি যদি মনে করেন যে ইনভলভ মি, আমাকে ইনভলভ করা গেছে, তখন আই লার্ন, আমি তখন শিখি। এইটা হলো এডুকেশন বা টিচিং এর একেবারে বেশ একটা বড় জিনিস, যে আমাকে ইনভলভ করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে টিচিং মেথোডোলজিটা ছিল ওইটাই, যে আমাকে ইনভলভ করো। কোনোদিন এরকম পাবেন না যে আল্লাহ রসুল শুধু বলে গেছেন ওয়ান ওয়ে ট্রাফিকের মতন আর সব সাহাবারা ওইটা শিখে ফেলেছেন, তা না। তিনি যে কথাগুলো বলেছেন, কোরআনের কথাগুলো বলেছেন, ওইটাকে ইনভলভ করাইছেন, এঙ্গেজ করাইছেন, যার ফলে এটা সবার মুখস্থ আছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই, যে হাদিসগুলো একই শব্দে পাবেন না কিন্তু। মজার বিষয়, একটা হাদিস যদি 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়, তো দেখবেন যে শব্দের বেশ কম আছে। এর কারণটা কি? কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে হাদিসে যে টিচটা করেছিলেন, এটা হলো যে তাদেরকে ইনভলভ করেছিলেন। যে যেটা বুঝেছে সেই অনুযায়ী ওর, এই জন্য বলা হয় রিওয়ায়াত বিল মানা। এটা প্রায় ধরেন মানে 75% হাদিসের ক্ষেত্রে এটা হয়েছে, যে আবু হুরায়রা এক শব্দ বলেছেন, কিন্তু এটা ইবনে আব্বাস আরেক শব্দ বলতেছেন, কারণ তাদের ইনভলভ করায় এই এটা শেখানোটা হতো। এইটা হলো আমাদের স্কুলগুলোতে এটা হওয়া দরকার। আমরা প্রথমে আসি ট্রেডিশনাল যে টিচিং পদ্ধতিতে আমাদের চলতো, এখনো চলে আমাদের এইগুলো মাদ্রাসাগুলোতে বিশেষ করে। আর পাশ্চাত্য এসে এটা হয়েছে। তার নাম হলো যে চক অ্যান্ড টক, এবং তা দেখতে ঠিক এইরকম। চক অ্যান্ড টক, আমি লিখবো, আমি বলবো, তোমরা সব শুনে নেবা এবং শিখে ফেলবা। এইটা হলো আমাদের ক্লাসগুলোর সব, মানে একেবারে মনে করেন এটা এমন ফেনোমেনন, যে মনে করেন যে প্রায় 99% আমাদের এরকম হয়ে গেছে। আমি লিখবো, বলবো, তুমি ওখানে শুনিনে শিখবা। তো এটার কারণে আমরা আমাদের খুব সমস্যা হতো। আমরা এই অবস্থা থেকে ইউরোপে যেহেতু আসছি, আল্লাহ তাআলা আমাদের এখানে টিচিং মেথোডোলজিতে, আপনারা যে দেশে আছেন, এটা হলো এখনো পৃথিবীর একেবারে সেরা। এখন ক্লাসগুলো মানে যে ধারায় করা হতো, করা হয়, সেগুলোকে একটু মাঝে মাঝে শেখা দরকার, সেখানে আমাদের যাওয়া দরকার। আমি রিয়াদ ইউনিভার্সিটি থেকে মানে ডিপ্লোমা ইন টিচিং 1 বছরের একটা কোর্স করেছিলাম। তো যখন মানে লন্ডনে আসছিলাম, তখন আমাকে প্রতিষ্ঠান থেকে বারবার চাপ দেওয়া হতো যে আপনি এখানে ডিপ্লোমা নেন, একটা ডিপ্লোমা ইন এডুকেশন নেন। তো আমি বললাম, আমি তো রিয়াদ ইউনিভার্সিটি তো কোর্স করেছি। তো ওনারা বললেন যে ওটা পড়েছিলেন আরব বিশ্বের ছেলেদেরকে বা মেয়েদেরকে শেখানোর জন্য, কিন্তু ইউরোপের ছেলে মেয়েদের শেখানোর জন্য আপনি জানেন না অনেক কিছু। আমি যখন এই কোর্স করলাম,
তখন আসলে মনে হলো যে আসলে তো আমরা অনেক কিছু জানি না, যেটা আমাদের জানা দরকার ছিল। এখানে আমরা এই জায়গা থেকে আমরা আসতে চাচ্ছি যে চক অ্যান্ড টকের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল সেটা কেমন মনে হয়? আপনারা কি কি চক অ্যান্ড টকের আহ, লেখাপড়ায় শিক্ষিত হয়েছেন কেউ, দেশে বা এখানে? কেমন মনে হয়েছে আপনার? এখানে আসার আগে তো মনে করবে যে তুলনা করার কোনো উপায় ছিল না, ওইটাই বেশ। মানে সামনে যখন টিচিং হতো, তা কার অ্যাক্টিভিটি কি থাকতো? শিক্ষক কি করতেন আর ছাত্ররা কি করতেন? টিচার চক দিয়ে লিখতেন আর টক করতেন, আর আর আমরা শুনতাম, অনেকে ঘুমাই যেত। অনেকে ঘুমায় যেত। আর আর ওটা লিখতে গিয়ে বারবার চক ভেঙে যেত, আমরা একটু বিরক্ত বোধ করতাম। ভেঙে গেলে বিরক্ত বোধ করতেন। আর আমাদের হলো যে নরানি কপি যে করে তো চক লেগে, তো আবার আমরা ছোট ছোট চক এর মধ্যে আমরা লিখতাম। ছাত্ররা, আপনি যেখানে পড়েছেন সেখানে ছাত্ররা কাজ করতো? জি। আপনি যেখানে পড়েছেন ছাত্রদের তেমন কোনো কাজ ছিল না নাকি? তেমন কাজ ছিল না। Good. হ্যাঁ, মানে ওই রকম থাকতো। এই যে সেখানে বলা হতো এরকম যে টিচার ওয়াজ দ্য ওনলি সোর্স অফ নলেজ। এক তাজ্জব ব্যাপার হলো এই যে আমি যখন মদিনা ইউনিভার্সিটি পড়েছি তখন এক শিক্ষকের কাছে আমি একটা নম্বর কম পাইছিলাম। তা আমি বললাম যে উস্তাদ, আমি এত কম নম্বর পেলাম, তাহলে তুমি অন্য অন্য সাবজেক্টে কেমন পাইছো? তো আমার মার্কশিট দেখালাম, 95% নিচে নাই, 97% পর্যন্ত উঠছে। অ্যাভারেজ হলো 95%। বললো, ও তাই তো, আচ্ছা দেখি তোমার খাতাটা। আমি আরেকবার দেখলাম। খাতা দেখার পরে আমাকে উনি ডাকলেন, ডেকে, এসব কি? এসবগুলো আমি ক্লাসে বলছিলাম। তা আমি বললাম, অনার্সে এসে আপনার কথা আমি ক্লাসে বলবো, তাহলে আমি অনার্স পড়তেছি কি করতে? যা হোক, উনি আমাকে পরামর্শ দিলেন, যদি ভালো রেজাল্ট করতে চাও আমি যা বলি ওইটা লেখো। এর অপোজিটটা পাইছি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি যেহেতু মদিনায় পড়া মানুষ, উস্তাদ যা বলে সঠিক। আহমদ শেখু নামে এক টিচার ছিলেন, উনি আমাদেরকে মডার্ন লিঙ্গুইস্টিক্স পড়াতেন। আমাকে বি দিয়ে বসে আছেন। আমার তো কিছু মেজাজ খারাপ হয়েছে, বি পাবো? উস্তাদ আপনি করলেন কি? তাহলে তুমি মালয়েশিয়া। তো উনি বললেন, তুমি মদিনাতে পড়ে আসছো? হ্যাঁ। বলো, এই জন্য। তো কি করতে হবে? তো তুমি আমি যে ক্লাসে যে কথাগুলো বলেছি আমার নোটটা তুমি বমি করে দিয়েছো ওখানে। তোমার কোনো কথা নেই, তুমি কোনো কথা লিখতে পারো না, তুমি আরো পড়াশোনা করতে পারো না, তুমি আমার বলে দেওয়ার পরে আর বইগুলো পড়ো না। এই যে ট্রেডিশনাল একটা জায়গা আছে, সেটা হলো যে টিচার্স ইজ ওনলি সোর্স, টিচার্স আর ওনলি সোর্স অফ নলেজ। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ আল্লাহ রসুলের একটা হাদিস আছে না এরকম, যে তোমরা যারা মুবাল্লিগ আছো, তোমরা যার কাছে তাবলীগ করবা এই জ্ঞানটা, এটা মনে রাখবা, রুব্বা মুবাল্লিগিন, রুব্বা মুবাল্লাগিন আও আও আ মিন মুবাল্লিগিন। কিছু কিছু লোক আছে যাদের কাছে তুমি কথাটা পৌঁছে দিচ্ছ, ওই লোকটা তোমার চেয়ে আরো বেশি জিনিসটা বুঝবে, কম্প্রিহেন্ড করতে পারবে। অন্য রেওয়ায়েতে আছে রুব্বা সামিইন আও আ মিন মুবাল্লিগিন। কিছু কিছু শ্রোতা আছে যারা তোমার কথাটা ওই বড় মুহাদ্দিসের চেয়ে আর ওখানে যারা আছে তারা বুঝতে পারবে বেশি। তো সেইটা হয়েছে, বড় বড় মুহাদ্দিসের চেয়ে তার ছাত্র বড় বড় আরো বড় মুহাদ্দিস হয়েছে। এটা হলো ইসলামের ধারা। এবং ইসলামের হলো যে ট্রান্সফর্ম দ্য নলেজ টু দ্য নেক্সট জেনারেশন ইন অ্যাকর্ডিংস উইথ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। আর ওইটাই হয়েছে ইসলামে। আল্লাহ রসুলের যুগে কোনো তফসির গ্রন্থ ছিল না, সাহাবাদের যুগে কোনো তফসির গ্রন্থ ছিল না, কিন্তু তার 500 বছর পরে এসে তাফসিরে সারা দুনিয়া ভরে গেল। এবং ওখানে এমনও নলেজ আছে যে সাহাবাদের নলেজের চেয়ে বেশি নলেজ ওখানে আসছে। কাজে এইটা হলো আমাদের এই ট্রেডিশন। কিন্তু আমাদের যে ধারণাটা, সেই ধারণাটা হলো যে স্টুডেন্ট তোমরা শুধু লিসেন করো আর আমি শুধু বলে যাই। এই ধারাটা ইসলাম কখনো শেখায়নি। আর এইটাই পাশ্চাত্য অ্যাডপ্ট করেছে, যে আমার ছাত্ররা আমার চেয়ে আরো যোগ্য হবে। আমাদের দেশে বা আমাদের সমাজে ওই ছাত্রকে বেয়াদব বলা হয় যদি ক্লাসে ছাত্র শিক্ষককে চ্যালেঞ্জ করে যে আপনার এই কথাটা ঠিক না হতে পারে।
কিন্তু ইমাম আবু হানিফা তার ধারাটা ছিল অন্যরকম। তিনি তার ছাত্রদেরকে এমন শিক্ষা দিয়ে গেছেন যে ওনারা 83,000 মাসআলা, মানে 83,000 মাসআলা ইমাম আবু হানিফা এবং তার ছাত্ররা মিলে এক জায়গায় করেছেন। কিন্তু উনি ইন্তেকালের পরে যখন হাদিসগুলো আরো বেশি বেশি আসছে বাগদাদে, তো তার ছাত্রদের মধ্যে ইমাম ইউসুফ এবং মোহাম্মদ তারা চিন্তা করেছেন যে তাই তো, আমরা ছাত্র শিক্ষকরা মিলে যে 83,000 মাসআলা করেছি, তাতে তো প্রায় 30,000 মাসআলার ক্ষেত্রে তো আমাদের রিথিং করতে হবে, কারণ ওটা তো ঠিক হলো না। আমরা যা বলেছি এখনকার হাদিস বা এখনকার আন্ডারস্ট্যান্ডিং এ তো মিলতেছে না। শিক্ষকের বিপরীতে তারা চলে গেছে। মাগরিবের নামাজ আজানের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, ইমাম আবু হানিফা বলেছেন সম্ভব না, মাকরুহ। কিন্তু ইমাম মোহাম্মদ বলেছেন না, হাদিস আছে, পড়তে হবে। এই যে এই শিক্ষকের উপরে যাওয়ার টেন্ডেন্সিটা ইমাম শাফির ক্ষেত্রে তাই হয়েছে। ইমাম মালিক যত কথা বলেছেন তার অনেক ক্ষেত্রে তিনি বিপরীতে গেছেন, অথচ ইমাম মালিকের কাছে তিনি নিজে লেখাপড়া করেছেন। এইটা হলো আমাদের ট্রেডিশন, যে আমরা আমাদের ছাত্রদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে তারা, আমাদের সময় তো আমাদের এই, আপনারা ফার্স্ট জেনারেশন, এখানে সেকেন্ড জেনারেশন এখন কেবল বড় হচ্ছে। ফার্স্ট জেনারেশন মেন নলেজটা নিয়ে আসছেন ব্যাক হোম থেকে। এখন ওই নলেজের সাথে ইউরোপিয়ান নলেজের যখন যোগ হয়েছে, সেই নলেজটা পাচ্ছে আপনাদের ছাত্ররা। কাজেই আপনাদের ছাত্রদেরকে এমন ভাবে নিয়ে যেতে হবে যে না, তারা যেন তার পরবর্তী জায়গায় যেতে পারে, এই এই জায়গাটা নিয়ে আসা দরকার। আমাদের মানে ইফেক্টিভ টিচিং এর প্রথম জায়গা হলো যে প্যাডাগোজি, যেটা হলো জ্ঞানগত জায়গায়, কগনিটিভ, যেটা হলো প্রথম জ্ঞানগত জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কার কাছে এই জ্ঞানটা দিচ্ছি। এখনকার মানুষরা চ্যালেঞ্জ করতে শিখেছে, তাওহীদ নিয়ে চ্যালেঞ্জ করবে, আল্লাহ তাআলার আরশে ইস্তেওয়া নিয়ে চ্যালেঞ্জ করবে, এবং তাদেরকে এই দেশের এই ফিলোসফির মাথা হাতে আমাদের জবাব দিতে হবে। ইবনে তাইমিয়ার দারুল মাফাসিদ, দারুল আহ, আহ, আল আকল ওয়ান নকল যারা পড়েছে, দারুল তাআরুদ বাইনাল আকল ওয়ান নকল, এই বইটা যারা পড়ে, তখন ইবনে তাইমিয়াকে অন্যভাবে দেখে যে কি, এতদিন পড়ে আসলাম কোন ইবনে তাইমিয়া, আর এটা এখানে কেমন? কারণ উনি ফিলোসোফারদের সাথে কথা বলেছেন, তো ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ ফিলোসোফারদের ল্যাঙ্গুয়েজ। ওই জায়গাটা আমাদের পৌঁছতে হবে। আমরা এখন সবটাই একেবারে তাফসীর করলে হবে না, এই জায়গাটা, যে তারা শুধু লিসেনার নয়। এজন্য ক্লাসে দেখবেন যে উস্তাদদের একমাত্র কথা থাকে ঠোঁটের দিকে তাকানো, চুপ করো, কথা বলো না। না, কথা বলাতে হবে, এবং সেটা ক্লাস কেন্দ্রিক কথা বলাতে হবে। শুষ আমাদের ভাষা ছিল না কোনো সময়। মুসলমানরা শুষ করবে কেন? কথা বলো, কথা বললেই তো তুমি ছাত্র হলে, কথা বললে না তো তুমি তো জড় পদার্থ হয়ে গেলে। আল্লাহ রসুল সাল্লামের যুগেও এরকম, সব সাহাবারা বসে আছে, আল্লাহ রসুল বলেন একটা গাছ আছে, সেই গাছটা মানুষের মতন খুবই উপকারী। এমন কি গাছ আছে? সব সাহাবারা বসে আছে, আল্লাহ রসুল আলাম। ইবনে আব্বাস খালি এরা ছটফট ছটফট করতেছেন, আল্লাহ রসুলের কাছে যে বলতেছে আমি বলতে পারি। আল্লাহ রসুল কথা বলতে দিচ্ছে না, কারণ সেখানে আবু বকর আছে, সেখানে ওমর আছে, সেখানে ওসমান আছে, আলী আছে। তখন আল্লাহ রসুল বলছেন ওটা খেজুর গাছ। তো তখন পরে যে বলতেছে এমন একটা সহজ জবাব সাহাবারা দিতে পারলো না, আমার লজ্জা করছে, আল্লাহ রসুল নিষেধ করছে, তা না হলে আমি বলে ফেলতাম। এই যে সাহাবাদের মধ্যে যে কথা বলার প্রবণতা, কথা বলে নেওয়া, এক পর্যায়ে যে তারা না জানলে বলে দিত আমরা জানি না, আল্লাহ রসুল আলাম। কিন্তু তারা বলতো ক্লাসে, এই যে কথা বলার প্রবণতা। এমন কোন হাদিস পাবেন না যেটা এডুকেশনের সাথে জড়িত যেখানে তিনি ছাত্রদেরকে, তার মানে সাহাবীদেরকে কথা বলাননি। এক পর্যায়ে খুব কঠিন একটা কথা বলতেছেন, তোমরা কি এটা জানো, যার 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 মতন কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে আজানের মতন একটা জিনিস আল্লাহ রসুল তো নিজেই আল্লাহর কাছ থেকে শিখে এসে বলে দিতেন যে আজান এই ভাষায় হবে। সব সাহাবাদেরকে এঙ্গেজ করলেন, কালকে রাত্রে, আজকে রাত্রে তোমরা সবাই চিন্তা করো, দেখা যাক কালকে কি হয়। ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সাহাবাদের, একাধিক সাহাবার মধ্যে, তাও একজনের না, একাধিক সাহাবার মধ্যে এই জিনিসটা চলে আসলো, আল্লাহ রসুল সেটা গ্রহণ করলেন।
এই যে একটা সমাজ গড়ে ওঠে, কন্ট্রিবিউশন কিভাবে হয়, ক্লাসটা কিভাবে আনন্দময় হয়, যখন ছাত্ররা বোঝে হ্যাঁ আমি তো ক্লাসের একটা অংশ। সুস না, এটা হলো এখানে আমাদের এখানে থাকে, এটা কোঅপারেশন। এখন এখানে একটা জিনিস আমাদের জানার দরকার, সেটা হলো যে লেভেলিং যখন আমরা করি, তখন লেভেলিং এর ক্ষেত্রে এইসব দেশগুলো, ইউরোপিয়ান বা আমেরিকান বা যেসব দেশগুলো এখন এই এডুকেশনে মানে লিড করছে, যেখানে আমরা বড় বড় আলেম ওলামারা যেসব দেশগুলোতে পড়ে যে মুসলিম বিশ্বে সবচেয়ে ভালো ভালো কাজগুলো করছি, এই লেভেলিং যখন করে, তখন আজকে আমরা একটু চিন্তা করি যে এই লেভেলিং এ আমরা কোন পর্যায়ে। ধরেন কোরআন শরীফে আসছে, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ও তিনটে অক্ষর উচ্চারণ না করি, না করে দেই, তাহলে সওয়াব তো হলো অন্তত। আলিফ লাম মিম, কেমন? ওর অর্থ যখন জানি না, তখন আমরা ওইটাকে বাদ দিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটার অনুবাদ জানেন কে কে? সবাই তো আমরা জানি নাকি? জানি কি? উহাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটা মুমিনদের জন্য হেদায়েত। দারুণ। আপনি কি জানেন অনুবাদ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে সেই কিতাব যেটা কোনো সন্দেহ নেই। উনি এই বলেছেন আর আপনি এটা বলেছেন, এটা সেই কিতাব। জি। অসুবিধা নেই, বলে যান। হুম। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য গাইডেন্স। তো অনুবাদ কি হবে জামিল ভাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই সেই গ্রন্থ যেটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমি পুনः একটা নিয়ে আসছিলাম। ইসলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটার অর্থ কি? আলিফ লাম মিম এটার অর্থ তো জানি না। আর আর যালিকাল কিতাবু বলবো, বলে ফেললাম। আবার বলবো। না, আচ্ছা। আপনি বলেছেন, আমার মনে আছে। তো এটা হলো এই যে স্টেজটা আমি আপনাদের কাছে ব্যয় করলাম, যে একটা আয়াতটা মোটামুটি আপনাদেরকে মুখস্থ করালাম, তার অনুবাদটা মুখস্থ করালাম। করে ফেলছেন তো নাকি? জি। মনে করে নেন, প্রিটেন্ড করেন যে আমরা আগে শিখিনি কোনোদিন, আজকে এই উস্তাদের কাছে শিখছি। জি। প্রিটেন্ড করেন, প্রিটেন্ড করতে কোনো সমস্যা নেই। এটা একটা স্তর, লেভেল 1। কেমন? এইটাকে বলা হয় রিমেম্বার করা। আমি শিখেছি, আমি পড়েছি। এখন এই যে জালিকাল কিতাব, এইটা না বলে আল্লাহ তাআলা বলেছেন ওইটা, জালিকা। খেয়াল করেছেন নাকি? অনুবাদ দুইজনই বলেছেন এই বা এইটা, কিন্তু আল্লাহ বলেছেন কি? ওই কিতাব। ওই কিতাব। কি ব্যাপার, আপনারা এই কিতাব অনুবাদ করলেন কেন? এই অধিকার দিল কে? জেদ জালিকাল কিতাব, কি এটা? ওই কিতাব। দ্যাট বুক অর দিস বুক? আল্লাহ কি বলছেন? দ্যাট বুক। জামিল ভাই, এখন আপনি কি বলতেছেন? এটা এখন আমি যদি আসে আজমের মূল যে গ্রন্থ সেটা কথা বলছি। হতে পারে, মানে আল্লাহ তো দ্যাট বলেছেন। এখন চিন্তা করেন তো, আপনাদের এখানে ডিবেট হোক, আপনারা মানে দিসের পক্ষে নাকি দ্যাটের পক্ষে? যেটার পক্ষে। ওমা, আপনি না একটু আগে অনুবাদ করলেন এই বই। আপনি কিন্তু রিমেম্বারে আপনি কিন্তু খুব সুন্দর শক্তভাবে বলেছেন এই বই, আমি সেই বলছিলাম। সেই বই। সেই বলছিলাম। ওমা, এটা তো আর একটা অনুবাদ হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, এখন আমি ডিবেট দেখতে চাচ্ছি আপনাদের মাঝখানে। আপনি কি মানে দ্যাটের পক্ষে নাকি দিসের পক্ষে, এই না ওই এর পক্ষে? ওই মানে সেই জামিল ভাই তো ওই বলেছেন, আপনি সেই সেই বলে কোনো কথা না বলেন? না, মানে ওই এই আর হ্যাঁ, ওই 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 মানে আল্লাহ যা বলেছে তার জি জি অনুবাদ ওই কি এটা? জালিকাল স্পেশাল বাইরে অর্থাৎ দূরবর্তী বোঝায়। জালিকা শব্দ বুঝাচ্ছে ওই কিতাব। গ্রামার সহ বলেছেন যে ওই কিতাব, তার যে এটার বাইরে আমরা যেতে পারছেন না। কিন্তু আপনার কি মনে হচ্ছে? ওই কিতাবই জায়েদ, হোয়াট ডু ইউ থিঙ্ক?
আল্লাহ। তা আমরা যে একটু আগে এই এই করতেছিলাম, কেউ তো তার বিপরীতে যায়নি। শেখ আমরা কি করবো? ওই বলবো না এই বলবো? ওই বলে আল্লাহ বলেছেন, তাই না? ডিবেট হবে না খালেদ? এই করা যায় তো? আরবি বাংলাতে ওই সই ওই আছে এই আছে আরবিতেও কিরকম আছে হ্যাঁ, হ্যাঁ, হাদা মানে এই, আর জালিকা মানে ওই। ওইটা ওই ওই হবে? জি কোন মুফাসসির বলেননি ওই। কোন মুফাসসির আজ পর্যন্ত অদ্যাবধি সবাই বলেছে এর অর্থ হলো এই। কি হবে? কি? জালিকা যদি আমরা যে লাউহে মাহফুজে যে ফেলে কই, আর জালিকাল কিতাব যদি ইসমি ইশারা যদি বলে যে কিন্তু কোন কোরআন, মুফাসসির কিন্তু আজ সেই পর্যন্ত কিতাব, বলেননি ওই। এই ইসমি ইশারা মানে এরপর করতে বোঝা যায় যদি কোরআনের দিকে ইঙ্গিত করতে, অর্থাৎ এই কিতাবটা এখন তো আপনি কি করবেন? না। আমি এখন দেখাচ্ছি 300 মুফাসসির তারা বলেছেন এই। না, কি একটা করবেন? তাফসীর কিতাবে এই একটা আছে, এই, তাই না? জি, আচ্ছা, এটা যাক, আমি মিথ্যে কথা বলছি না তাহলে। এই, তো এখানে মুফাসসিররা বলছে এই, আর আল্লাহ বলছেন ওই। ব্যাপারটা কি? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? যারা ওই বলেছে তার ব্যাখ্যাটা কি? এই হচ্ছে মোর কানেক্টিং মানুষকে বোঝার সুন্দর। এই তো, আর মুফাসসিররা বলছে যে এই যে বইটা তোমার হাতে আছে, এই কোরআনটা, এই বইয়ের মধ্যে জালিকা মানে এখানে হাদা বোঝাচ্ছে। ওই করা যাবে নাকি কোনোভাবে? ব্যাখ্যা করার ক্ষেত্রে জায়েদ, কিন্তু একটু ভালো করতে হবে। do you think that it can be in the meaning of that? কিভাবে? বই আবার উপরে ওখানে কোন জায়গায় আছে? ওই আমাদের এই বই বলতেছিলেন, যদি কেউ মনে করে এটা লাউহে মাহফুজে অথবা যে কিতাবটা আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পাঠিয়েছিলেন ওই হিসেবে আল্লাহ তাআলা, কারণ তখন যখন এই আয়াতটা নাজিল হয় তখন তো কোরআন সম্পূর্ণ নাজিল হয়নি, তাই না? মনে হয় এরকম নাকি যে তখন যদি কিতাব আকারে ছিল না তখন কিতাব আগে ছিল না, মানে সব আয়াত অবতীর্ণ হয়নি। সূরা বাকারা যখন নাজিল হয় তখন তো কোরআনের সব নাজিল হয়নি, জি তাই না? তো মানে কিতাব তো তখন হয়নি, জি কিতাবের কিছু অংশ হয়েছে, কিন্তু কিতাব বলতে আল্লাহ তাআলা হয়তো ওইটা ওইটা বোঝাচ্ছে। আমরা কোন লেভেলে আছি এখন? এই লেভেল আছে। লেভেল একটু উপরের দিকে গেছেন নাকি আগের লেভেলে আছেন আপনারা? আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গেছেন, তাই না? এটা এটা আর ওই মানে রিমেম্বারের লেভেলে নাই, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গেছেন। আমাদের মানে যারা আগের সালেহিন ছিল তারা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে আরেকটু উপরে ছিল কিনা, মানে এই রিমেম্বারের এর থেকে আরেকটু উপরে ছিলেন কিনা? উপরে ছিলেন, তারা এটা বুঝতেন, তাই না? এমনকি তো ইবনে মাসউদ বলেন যে তোমরা আমার চেয়ে কোরআনের উপরে কথা বলো, অথচ আমি তো কখন কোন আয়াত নাযিল হয়েছে সব তো আমি জানি, কার উপরে নাযিল হয়েছে তাও আমি জানি, তাই না? তাহলে আন্ডারস্ট্যান্ডিং আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনার একটা সমস্যা আসছে জীবনে, সর্বপ্রথম কোথায় জানতে যাবেন? আপনার জীবনে একটা সমস্যা আসছে, আপনার বোর সাথে আজকে গন্ডগোল হয়ে গেছে, এখন রাত্রের মধ্যে সংশোধন হবে নাকি 2-3 দিন দেরি করতে পারবেন? 3-4 দিন কথা বন্ধ করে দিলেন, কেমন লাগলো? এটা করবেন নাকি? এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন? কোনোদিন হয়নি আপনার, এটা হবেও না জীবনে আমি জানি, কিন্তু যদি এরকম হয়ে যায় আমাদের আমাদের মানে কোরআনে কি, কোরআন হাদিসের সোর্সগুলো দেখা উচিত। এই এটা হলো কথা, যে আমি এখন কোরআন হাদিসে আমি যাব, কোরআনে পাওয়া যাচ্ছে না স্বামী স্ত্রীর এই কথাটা না, এখানে কোরআন মনে করেছে যে এইরকম জ্বালা বাঁধবে না কারো কোনোদিন, কিন্তু হাদিসে আছে যে যদি তোমরা মানে 3 দিনের বেশি কথা বন্ধ করে দাও তাহলে মুসলমান থাকতে পারবে না, তাই না? তো আমরা এই যে কোরআনের হুদান লিল মুত্তাকিন এটাকে নাকেরা ব্যবহার করা হয়েছে, তো তখন আমরা এইটা যখন বলা হয় তখন একটা ছেলেকে আমরা মনে করতে পারি যে সে কোরআনের কাছে ফিরে আসুক, স্বামী স্ত্রীকে বলা যায় কোরআন হাদিসের কাছে চলে এসো। তো মানে অ্যাপ্লাই করা যাও, মানে একটা কোনো আয়াতটাকে অ্যাপ্লাই করতে পারা, এই যে মানে জায়গায় আসা। তো কোরআন শরীফে মানে শরিয়াত কয়টা আয়াতে আছে? শরিয়াত কয়টা আয়াতে? অধিকাংশ মুহাদ্দিসিন গ্রন্থে 500 আয়াতের মধ্যে 500 আয়াতের শরিয়াত আছে, মাত্র 500টা আয়াত। কোরআন শরীফে কয়টা আয়াত আছে?
6234টা ক্লাস করতে। কয়টা? উত্তরে 600 এটা কতকে বলে কতকে বলে আবার একটু কম বেশি। কয়টা? 6,000 উপরে, খুব ভালো বুদ্ধি। 6,000 উপরে, 6, 2, 3, 6, 6, 2, 3, 6। সুবিধা হলো যে 6 আর পাশে 6, আর আল্লাহ রসুলের উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে 23 বছর ধরে, তো 23টা রাখলে হয়ে গেল, মাঝখানে 23, 6236। 6,236। তো এখন এই 6,236টার মধ্যে মাত্র 500টা আয়াত হলো শরিয়া, আর সবগুলো হলো জিকির, কেসাস, গল্প, অন্য অন্য বিষয়। এরকম অদ্ভুত ব্যাপার না? 500টা আয়াত মাত্র শরিয়া। সাহাবায়ে কিরাম তো ছিলেনই, তাবেঈনরা ছিলেন, এবং অদ্যাবধি মুসলমানরা এই লেভেলে আছে যে কোরআনের একটা আয়াতকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে, অ্যাপ্লাই করতে হয়, এটা তারা জানে। তাহলে আমাদের ছাত্রদেরকে গড়ে তুলতে হবে প্রথমে রিমেম্বারে, তারপরে তার উপরে লেভেলে নিতে গেলে আন্ডারস্ট্যান্ডিং এ, তারপরে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যানালাইসিস তার উপরে লেভেলটা, এটাকে বাংলায় আমরা বোধহয় বিশ্লেষণ বলতে পারি। অ্যানালাইসিস বলা হয় এইরকম অবস্থায় যে আপনার জীবনে যত রকম সমস্যা আসুক না কেন, সেই সমস্যাটা বুঝতে গেলে আগে আপনি অ্যানালাইসিস করে নেবেন যেটা কোন ক্যাটাগরিতে পড়ে। এই দেশে কোন মুসলমান এমপি হয়েছে? হয়নি? মুসলমান হয়েছে, এমপি হয়েছে? ও কোন পার্টির থেকে এমপি হয়েছে? জামাত, জামাত ইসলামী না ইখওয়ানুল মুসলিম? ও কি এই দেশের কোন রাজনৈতিক পার্টির থেকে এমপি হয়েছে? জামাত ইসলাম থেকে হয়নি। এখন ওই যে এমপি হওয়া যে পার্টি করলো, ওই পার্টিতে এমপি হওয়া, ইলেকশন করা, ওর কি ইমান থাকবে নাকি? সবাই একটু চিন্তা করেন তো। সেটাই মনে হয় আরো মুসলমান ক্ষতি লাভ নিয়ে লাভ নেই, ওর কি ইমান আছে নাকি? ওই যে পার্টিটা করলো, ওই পার্টির থেকে এমপি হলো। সবাই চিন্তা করেন কোরআন হাদিসে কি কোথায় আছে কি না আছে, এখন আমরা অ্যানালাইসিসে আছি। সবাই চিন্তা করো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ডক্টর খালিদ? যে এমপি হয়েছে তার কি আসলে ওটা কি মুসলমান হিসেবে এটা ঠিক আছে? সে কি মুসলিম আদৌ আছে, থাকবে, ইমানদার হবে? মুসলিম হওয়ার দ্বারা তো আর তার ইমানের মানে ইমান থাকা না থাকা, মুসলিম থাকা না থাকে, কিন্তু সে মুসলিম থাকা না থাকা এটা কোনো কিছু মানে এফেক্ট করে না, বাকি তার কিছু। তাহলে এমপি হওয়াতে তার কোনো ক্ষতি হয়নি, হুম। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর। এর কারণটা কি? এমপি তো এমপি, খেলাধুলার মতন নাকি? তো কি যে মানে ইমানের সাথে ওর কোনো সম্পর্ক নেই? না, মানে আমি বলতেছি এমপি হওয়ার দ্বারা যে সে ইমান থেকে বাইর হয়ে যাবে, এরকম না আর কি, আমি সেটা বলতেছি। মানে এর কোনো ইফেক্টই করবে না। গুড। আপনি কি করবে মনে হচ্ছে? তার ইমানের লেভেল কত? নো, তার না, আমরা আমরা এখন ফেকায় বসে গেছি না এখন। আমাদের উস্তাদ তো আছেন, আর আমরা সবাই এখন মুস্তাহিদ সবাই, এবং এখানে আমরা একটা বড় ধরনের সিদ্ধান্তে আসতে চাচ্ছি। জি, প্রত্যেকটা উত্তরে একদম যে এটা নির্ভর করে তার এই কথাটা বললে যেটা হয় যে না না, আপনি তো এই আজকের ডিসিশনের উপরে নির্ভর করবে আগামীকালকে আপনি এসডিপি নাকি যেন বললেন সেখানে জয়েন করবেন কিনা। আমাকে চিন্তা করেন, আমি তো সুযোগ দিয়েছি আপনাদের চিন্তা করার। এখন দেখতে হবে যে এমপি হওয়ার যে রুলস রেগুলেশন যেগুলো আছে, রুলস আছে, রুলস এর মধ্যে যদি ইমান বিরোধী সেইটাই আমি বলতেছি, সেখানে যান না কেন, একটু যান। এইটাই দেখতে হ্যাঁ হবে। যান, দেখতে হবে না, দেখেন না। হ্যাঁ, এটা দেখতে হবে যদি ইসলাম বিরোধী যদি তাহলে তার এখন দেখেন, সবাই দেখা শুরু করে দেন, আমি সময় দিচ্ছি তো, হাতে তো 4-5 মিনিট সময় নিচ্ছি। জি জি সংবিধান দেখতে হবে। জি। সে যে দলের মাধ্যমে এমপি হচ্ছে, ওই দলের কনস্টিটিউশন যদি ইসলামের বিরোধী হয়, ইসলামের সাথে সংঘর্ষিত হয়, তাহলে তো এটা হ্যাঁ, এখনো কনস্টিটিউশন পড়বো কি করে? এখন এখানে বসে তো কনস্টিটিউশন পড়ার নেই, ফান্ডামেন্টাল একটা ইয়ে আছে যে তারা এলজিবিটি সাপোর্ট করে এবং ওদের
যে ম্যানিফেস্টো দেয় ওইখানে ওইটার আমরা পক্ষে এখনো কিন্তু আসল জায়গায় যাইনি। একটা কথা আমরা এখন শরিয়ার জায়গায়, শরিয়া 500 আয়াত ওইদিকে আমরা ওইদিকে চিন্তা করছি। এটাকে অ্যানালাইসিস বলে। অ্যানালাইসিস মানে আপনি মেন জায়গাটা এক পাশে রাখেন, রেখে এই যে জিনিসগুলো আসতেছে, যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, সেই আলোচনাটাকে আপনি ওখানে কোনো এক জায়গার সাথে মিলানোর জন্য এর মূল যে জায়গাটা আপনারা নিয়ে আসতেছেন। তো সেখানে আমাদের জামিল ভাই বলেছেন যে এর একটা এলিমেন্ট খুব খারাপ, এলজিটিবিটি, তাকে তারা প্রমোট করতেছে, তো এটা আমার ভালো লাগতেছে না। এটা একটা সুন্দর কথা বলছে। আপনি, আপনার কি কোনো এ আছে, অবজারভেশন আছে? একটা করে যেটা হলো যে খাওয়ানো আর বুঝতে পারতো বলা খাওয়ানো আর বুঝতে পারতো হুম। একটু করে একটু দেখো তো ঠিক হইলো এটা কিন্তু তার এটা ইজি হওয়ার জন্য কি রুলস রেগুলেশন আছে। এখন যদি সে যদি দেখা যাচ্ছে পপুলিকে সাপোর্ট করতেছে, সে সাহায্য করতেছে, অবশ্যই এটার মধ্যে একটু আমাদের চিন্তা এখন যদির কথা বলতেছি না, আমরা এখন অ্যানালাইসিস করতেছি যে খালেদ ভাই আমরা কি মনে করতে পারি। চিন্তার জন্য বলতেছি আর কি। লেভেল তো উপরে উঠতেছে আর কি। জি যায়, সন অফ দ্য সয়েল, এই দেশের সন্তান। জি, আমরা তো লেভেল একটু, এই লেভেলটা কঠিন তো, তাই না? এটাই অ্যানালাইসিস বলে। এখন আপনারা কি কোনোদিন কোনো ক্লাসে এই পর্যায়ে নিচ্ছেন কিনা, কোনো ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে নিতে পারছেন কিনা, যেটা আমাদের উত্তর আগের আগের ইমামরা যেটা করে গেছেন? কারণ তাদের কাজ ছিল তো নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে, যে আমরা অ্যানালাইসিস করা, সেই অ্যানালাইসিসের জ্ঞান পর্যন্ত আমরা যেতে দেই কিনা, ওই পর্যন্ত তারা পৌঁছে কিনা। এবং পৌঁছলে তখন বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে লেভেল 4 পর্যন্ত পৌঁছেছে। এখন আজকেই আমি আপনাদেরকে শুনবো যে আপনাদের যে মাদ্রাসা এখানে করেছেন কোন লেভেল পর্যন্ত পড়ানো হয় এখানে। লেভেল কিন্তু বয়স অনুযায়ী নয়, লেভেল হলো মাকদেরার উপরে, এবিলিটির উপরে। আমরা কোন এবিলিটিতে আপনারা নিতে পারছেন ক্লাসে, সেইটা হলো আপনাদের কারিকুলামের প্রশংসা আসবে। কারিকুলাম একটা করেছে। এখন আপনারা মানে এখানে এমনও সময় আসবে ইনশাআল্লাহ যে একটা ক্লাসে আপনারা 120 করে চার্জ করেছেন, তাও ওয়েটিং লিস্ট থাকবে 50টা। যদি আপনারা এইরকম এরকম একটা ছেলে নিজেই বুঝবে, তার বাবা নিজেই বুঝতে পারবে যে আমার ছেলে ওখানে যে এই 1 বছরের অ্যাচিভমেন্ট, এটা টাকা দেবে নাকি? এখন যদি আমরা রিমেম্বারিং এই ফেজে থাকি, তো আপনারা কোনোদিন এখানে আন্দোলনকারীদেরকে আমি আরো বেশি ধরি, যে পৃথিবীর মধ্যে আন্দোলনকারীরা তো রোল মডেল। তাদের মসজিদে যখন আসবে, সেদিন জামিল ভাইকে বলতেছিলাম, তো লোক দেখে তাজ্জব হয়ে যাবে। ছোট্ট একটা মসজিদের, টাকা পয়সা নেই, ছোট হয়েছে, কিন্তু কি সুন্দর গন্ধ আসতেছে, আল্লাহ! টয়লেটটা গেলে মনে হবে এখানে শুয়ে থাকি। আন্দোলন করি তো আমরা, আমাদের কাজটা সবচেয়ে উন্নত থাকে। আমাদের বিহেভিয়ার, যে আসে সে মনে করে ওই জায়গায় আমি থাকবো, জায়গা হবে না শেষ পর্যন্ত। ওরা 2-3 বার নামাজ পড়বে জায়গার অভাবের কারণে। আন্দোলন করি তো আমরা, আমাদের মাদ্রাসাগুলো ওইরকম হবে। কি সুন্দর হচ্ছে! আরে ভাই আর কইেন না, মসজিদ এটা দেখে আসলাম, গুজরাটি। ও আচ্ছা, গুজরাটিতে তো এরকম, তো কেন আমাদের মাথায় এটা আসে না? মসজিদ একটা দেখে আসলাম, মসজিদটা কেমন, ও তো আন্দোলনের মসজিদ, তো হবে না কেন? লোকগুলো কেমন দেখ, পৃথিবীতে যে মুসলিম আছে তাদের সবার উপরে তো তারা, তাই না? এই আমাদের মাদ্রাসার কারিকুলামের জায়গায়, ইফেক্টিভ টিচিং এর জায়গায় একটা ছাত্রকে আমরা 1, 2, 3, 4 পর্যায়ে নিয়ে গেছি। এখন যদি আমাকে বলেন যে হ্যাঁ উস্তাদ, আমি আমার ক্লাসে অ্যানালাইসিস পর্যন্ত নিয়ে যেতে পারি, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আর এখনো যদি বলেন যে না, আমরা তো এখনো আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত কোন রকমে আছে, অ্যাপ্লাই পর্যন্ত যেতে পারি নাই এখনো, কারণ আমাদের এখানে সেই ধরনের শিক্ষক নাই। ভালো শিক্ষক তৈরি করেন, দেখবেন এক জায়গায় না একটা ল্যাকিং আছে। আমরা খুব বড় বড় শিক্ষক, কিন্তু আমরা এই যে অ্যাপ্লাই করতে শেখানোর শিক্ষক নাই। এবং টু বি ফ্রাঙ্ক, আমরা যখন ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং করি, তখন সেখানে শিক্ষকদের মধ্যে আমরা যারা ইসলামিক টিচিং করতাম, শরিয়া ফ্যাকাল্টির, মাত্র 20% আন্দোলনী শিক্ষক পেয়েছিলাম। আর সব হয় দেওবন্দে নতুবা অন্য জায়গায়। মানে মানে দুঃখের বিষয়, মাত্র 25% আমরা আন্দোলনের শিক্ষক পেয়েছিলাম, যারা জামাত ইসলাম সরাসরি, অথচ জামাত ইসলাম প্রতিষ্ঠান। কারণটা কি?
কারণ আমরা ওই ধরনের আমাদের সিলেবাসের মধ্যে, জামাত ইসলামের সিলেবাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম রাখছি আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত। সিলেবাস আর বড় হবে না, আমরা নিজেরাও আর বড় হব না, নিজেরাও আমরা পড়াশোনা করবো না। এই জন্য এই যে জায়গাটা আমরা কেন আমরা আন্দোলনের এই জায়গায় আমরা কেন এটা পড়াতে চাচ্ছি, কারণ আমরা হতে চাই ওরকম, ওই পর্যায়ে যাব। আমি চাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, তো এই ক্লাসের পরে হতে পারে যে আমি ভালো অ্যাপ্রোচ দিতে পারছি না, কারণ আমি অত ভালো না, যদিও আমি একজন মেন্টর। আমি একটা ইউনিভার্সিটিতে যারা পিজিসিই করে এদের আমি মেন্টর হিসেবে কাজ করি। আমার আন্ডারে 20 থেকে 30 জন মানে টিচার যারা, তারা আমার আন্ডারে ট্রেনিং নেয়। তো এটা কারণটা কি? কারণটা হলো যে তারা আমাকে এই জিনিসগুলো দিয়েছে, এবং আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো আমরা যখন অন্য অন্য জায়গায় আমাদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হয়, এসব বিষয়গুলো বলা হয়, তো আমরা চেষ্টা করি যে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের ইনস্টিটিউশনগুলো ওই পর্যায়ে উঠুক। আমি কিন্তু যাদের সাথে বক্তব্য দিচ্ছি তারা হলো কারিগরদের সামনে বক্তব্য দিচ্ছে, যারা পরবর্তী জেনারেশনকে ফরম্যাট করবে, তারা বানাবে। তারা এর অ্যানালাইসিসের পরে আর একটা যোগ্যতা সম্পন্ন লোকজন গড়ে ওঠে, যাদের মধ্যে ইভ্যালুয়েট করার মানে যোগ্যতা গড়ে ওঠে। আমি যখন একটা হাদিস পড়াবো, আমি যখন একটা ফিকহ পড়াবো, আমি যখন তাদের কাছে আল্লাহ রসুলের একটা জীবন দেব, তারা সেখান থেকে ইভ্যালুয়েট করতে শিখবে। ইভ্যালুয়েশন নাম হলো এই যে আমি একটা পজিশন নেব। এখন এখানে যদি আমি সবাইকে বলি যে আমাদের যে ভাইটা এমপি হয়েছে, সেই এমপি হওয়াটা দরকার আছে, এটা কয়জন মনে করে? আমাদের যে ভাইটা এমপি হয়েছে, এটা দরকার আছে জি সবাই? জি। বল, এতক্ষণ পর্যন্ত তার পার্টির এটা বলতেছেন, তাহলে এখন আমরা বুঝতেছি যে আমাদের এমপি হওয়ার দরকার আছে, এবং এটা আমরা কিছু আমরা করে যাব। কেমন এই যে স্টান্টটা আপনারা দেখালেন, এই যে স্টান্টটা আপনারা নিলেন যে এমপি হওয়ার দরকার আছে, তার মানে আপনি কি এমপি হওয়ার সুযোগ থাকলে এমপি ইলেকশন করবেন তো ইনশাআল্লাহ? এই যে জি দরকার, এই দেশে এই যে, কোন একটা পার্টিতে? হ্যাঁ, বাহ, এটা হলো আপনি ইভ্যালুয়েট করতে পেরেছেন। হয়তো বা এই জন্য যে এখানে আমরা যারা এখানে এসেছি কোনোভাবে আমরা কনভিন্সড হয়েছি যে এই যে আয়াতগুলো বা কোরআনের এগুলোতে, এই দলগুলোতে কোনো সমস্যা নাই। যাইতে ইমপ্লিমেন্টেশন করবা এদেশে, ইয়েস অর নো? দেখি না, সুযোগ করবা? সুযোগ সুযোগ যদি দেয় ওরা, তুমি করবা কেন? কারণটা কি? কোরআন হাদিসের বিপরীত না, এই তো। এই যে স্ট্যান্ডে আসতে পারা, এটা হলো ইভ্যালুয়েশনের কাজ। এটা হলো ইভ্যালুয়েশন স্ট্যান্ড। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি একজন হোক কিন্তু সে স্ট্যান্ড করতে পারতো, আর দাঁড়াতে পারতো যে না, আমি আমি এই জায়গায় আছি, এর বাইরে আমি নেই। সেই স্ট্যান্ডটা হবে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইসিস, তারপরে যে ইভ্যালুয়েট করতে পারে। আধুনিক কাতারের রূপকার একজন মৌলানা, এই আধুনিক কাতারটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আধুনিক কাতারের সবচেয়ে ভালো জিনিস কোনটি জানা নেই? কার জানা আছে? আধুনিক কাতার সবচেয়ে ভালো জিনিস কোনটা? সবকিছু ইন্টিগ্রেট করতে ইন্টিগ্রেট করতে পেরেছে সবকিছু, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক। ডক্টর খালেদ? আর মিডিয়া হোক, আল জাজিরা। আর খেলাধুলা, সেটাও ওরা কি ভালো খেলে নাকি? না বোধহয়। ওরা আয়োজন করতে, আয়োজক, আয়োজন, ওরা ভালো খেলে না। আর রিলিজিয়ন, আর যাদের যাদের পরমাণু আছে, পরমাণু আছে, তাদের সাথে খুব ভালো রিলেশনশিপ, যার ফলে চারটিখানি। এসব হলো কি করে? এক মহিলা আছেন ওখানে, সেই মহিলার কাছে একদিন সে মহিলা ডক্টর কারজাবিকে ডাকছে, দেখে বললো যে আমি আমার কিছু টাকা পয়সা আছে, তার
অঙ্ক বললো যে আমার কাছে এই পরিমাণ টাকা আছে, আমি এই সবটাই অক্ষ করে দিতে চাই, কি কোথায় লাগালে ভালো হয়। ডক্টর কাজাবি বলেন যে একটা কাজ করতে হবে, মানুষ কেন ওই আমেরিকায় যে লেখাপড়া করবে, আমেরিকার সেরা হার্ভার্ড ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টটা সবচেয়ে ভালো সেই ডিপার্টমেন্টটা আপনার এখানে নিয়ে আসেন, ক্যামব্রিজের সবচেয়ে ভালো ডিপার্টমেন্টটা আপনার এখানে নিয়ে আসেন, পৃথিবীর একেবারে টপ 10 ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ভালো ডিপার্টমেন্ট গুলো ওখানে দিয়ে মাদিনাতুন জামিয়া ইয়া করেন, মানে হলো ইউনিভার্সিটি সিটি, সেখানে আপনার দেশের ছেলেপেলে পড়বে এবং মুসলমান দেশের ছেলেপেলে স্কলারশিপ দিয়ে এখানে নিয়ে আসবেন। চিন্তা করেন, একজন মৌলানা এই পর্যায়ে নিয়ে এসে যখন কোনো মানুষ ক্রিয়েট করতে পারে, ক্রিয়েটিভিটি, না আমি ক্রিয়েটিভিটি কাকে বলে? এটা কি ডক্টর খালেদ? মানুষের ভিতরকার যে প্রতিভা আছে লুকায়িত থাকে সেটা এমন ভাবে প্রোডাকশন করা যেটা পৃথিবীর 100 জনের মতন একই রকম হবে নাকি? নতুন কিছু একদম নতুন কিছু, একেবারে নতুন কিছু। আমাদের মুসলমানদের শিক্ষা এর থেকে সবসময় এরকম হতো। কর্ডোভার শিক্ষা থেকে অক্সফোর্ড কেমব্রিজ হয়েছে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এরকম হতো। এক ইহুদির বক্তব্য হলো, আমাদের ডক্টর জিয়াউল হক লিখছেন যে তিনি বলেছেন যে নোবেল তো গত 100 কত বছর যাবত বোধ হয় 200 বছরের মতন বোধ হয় নোবেল আসছে, যদি এখান থেকে আরো 400 বছর আগের থেকে যদি নোবেল থাকতো তাহলে মুসলমানদের কাছ থেকে ছাড়া আর কেউ এই নোবেল প্রাইজের উপযুক্ত হতো না, সে সাহিত্যে হোক, সে সায়েন্সে হোক, সে অন্য কোথাও। বোঝা গেছে? তো এই যে জায়গাটা, এটা হলো ক্রিয়েটিভিটি। মুসলমানদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে ভালো জিনিস ছিল এটা। এই বর্তমান জামানায় একজন স্কলার আছেন, মানে ফারুকি, ডক্টর ইসমাইল রাজি আল ফারুকি, তার নাম বিভিন্ন জায়গায় শুনবেন। উনি বললেন যে, মানে বলতেন যে মদিনা ইউনিভার্সিটিতে যে যতগুলো থিসিস এ পর্যন্ত লেখা হতো তার সময় খুব বেশি থিসিস লেখা হয়নি, হয়তো কয়েকশো। তো এই থিসিস গুলো যদি আমি এক জায়গায় নিয়ে আসি, ওটা আমি কয়েকটা পাতায় লিখতে পারবো, কারণ সবসময় সে সময় থিসিস গুলো হতো এরকম। মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির থিসিস গুলো যদি আপনারা মানে পড়েন, শুধু শুধু থিসিসের টাইটেল গুলো যদি পড়েন, আর সোয়াস লন্ডনের থিসিসের টাইটেল গুলো যদি দেখেন, আপনারা বিস্মিত হয়ে যাবেন যে ওরা করলো কে, এরা করলো কি। ওগুলো সব রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন আমরা বায়োলজিক্যাল অর্থে নিয়ে না আর কি, যে আমরা চারটা কিতাব পড়ে পঞ্চম একটা কিতাব লিখেছি, কিন্তু সোয়াস থেকে যেগুলো আসছে সেগুলো একেবারে ইউনিক ক্রিয়েটিভ কিছু। মানে লন্ডনে একটা ইউনিভার্সিটি, সেটাও মুসলমানদের অর্থায়নে চলে এবং মুসলমানদের দিয়ে, কিন্তু সেখানে ক্রিয়েটিভিটিটা আমি ক্লাস নিচ্ছিলাম, নামাজ বোধহয় আজকে একটু দেরিতে পড়া হবে নাকি? সমস্যা তো নাই তো? আমরাই তো শুধু মুসল্লিরা নাকি? তো ক্লাস নিতে যে আমার যিনি মেন্টর ছিলেন, তিনি ক্লাস আমার ছাত্রদের সাথে বসলেন এবং আমার সাথে 50টা মিনিট কাটালেন। কাটাবার পরে উনি আমাকে যখন নিয়ে বসলেন তখন বললেন যে লার্নিং ওয়াজ নট টেকেন প্লেস বাট দ্য টিচিং ওয়াজ ফ্যান্টাস্টিক। এর মানেটা কি? লার্নিং ওয়াজ নট টেকেন প্লেস বাট দ্য টিচিং ওয়াজ ফ্যান্টাস্টিক। এর মানেটা কি? শেখানোর উপায়টা খুব সুন্দর ছিল, খুব একটা শেখা হয়নি, মানে ডেলিভারি। এবং আমার সমস্ত শরীর তখন ঘামছে ওই একটা কথায়। এবং আমার তখন আমার আমার অভিজ্ঞতার ঝুলি হলো এই যে আমি মদিনায় স্কুলে পড়াইছি, আমি মালয়েশিয়াতে স্কুলে পড়াইছি, আমি চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটির টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্টও আমি লন্ডনে তখন অলরেডি 10 বছরের মতন পড়ানো হয়ে গেছে। সেই সময় আমার টিচার এসে বললেন, আমার মেন্টর এসে বললেন যে লার্নিং ওয়াজ নট টেকেন প্লেস, শিখতে পারে নাই কেউ। তা আমি বললাম যে বলেন কি, আমার সামনে যে ছাত্ররা লিখলো, তাহলে হ্যাঁ, ওরা রিপ্রোডিউস করেছে। তুমি একটা বাক্য লিখেছো, সেই বাক্যের মতনই হয়তো ওরা লিখেছে, মতোই, কিন্তু ওরা ক্রিয়েটিভ কিছু লিখতে পারে নাই।
আমি খুব নিয়াত করে আসছিলাম, আমি যখন তুমি আরবিতে পড়াবা, আমি 5টা নতুন শব্দ শিখবো, আর কমপক্ষে 10টা বাক্য আমি তোমার কাছ থেকে নতুন স্ট্রাকচারে শিখবো। কিন্তু আমি 2-3টে শব্দ বোধহয় শিখেছি, আর বাক্য একটাও শিখতে পারি নাই। তা বললাম যে আমার ছাত্র যে পাতার পর পাতা লিখলো, ওটা কি হলো? তো বলে যে হ্যাঁ, ওরা লিখছে, রিপ্রোডিউস করেছে, ওরা ক্রিয়েট করতে পারে নাই। তো কেমন হয়েছে, কারণটা কি? তা কারণটা হলো যে তারা যে শব্দ বাক্যগুলো ইউজ করেছে, এগুলো কোনো এক সময় তোমার কাছ থেকে পড়েছে, আজকে নতুন ভাবে কোনো জিনিস একটা বাক্য হতো সেটাও তুমি শেখাও, কিন্তু তারা ক্রিয়েট করতে পারতো। আমরা এখনই কি আমাদের ক্লাসে ওই পর্যায়ে আছি কিনা যে একটা বই পড়ে ওই বইটা বই থেকে ওই নলেজটা এসে ট্রান্সফর্ম বা সেখানে হাতের লেখা লিখতেছে, এইরকম পর্যায়ে আছে কিনা? আমাদের হোমওয়ার্ক গুলোকে আসলে কি ওই রকম পর্যায়ে যায় কিনা? হোমওয়ার্ক কেন দিতে হয়? হোমওয়ার্ক দিতে হয় যে আজকে ক্লাসে কিছু পড়েছে, ওইটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা, অ্যাপ্লাই করতে পারছে কিনা, ছাত্র বুঝে। সব ছাত্রের কিন্তু একই হোমওয়ার্ক থাকে না। তারপরে অ্যানালাইসিস করতে পারে কিনা, ইভ্যালুয়েট করতে পারে কিনা, এবং তারা ক্রিয়েট করতে পারে কিনা। এই অনুযায়ী একটা ছাত্র 1 সপ্তাহের জন্য কাজ করে আসবে, দেখবেন যে তখন দেয়াল ভর্তি হয়ে থাকবে, আপনার দেখে তাজ্জব হয়ে যাবেন, ওরে আল্লাহু আকবার, আমার এই ছাত্রী এই কাজ করতে পারে। সেই প্রতিভার ছাত্রীরা কিন্তু এখানে আছে, এমন না যে তারা কেউ নাই। তো এই এই জায়গাটায় আমাদের এডুকেশনের এই সিস্টেম এবং আপনাদের সিলেবাস কারিকুলামকে নিয়ে আনার চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাদের এটা আসা দরকার। আরেকটা বিষয় আমরা এখন আসি, যে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আমরা এই যে আমার ভিতরে যে জ্ঞানটা আছে, এটা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। মানে এক্সপেরিমেন্টে এটা দেখা গেছে, যদি আপনি লেকচার দেন, সেই লেকচার থেকে কোনো একটা বিষয় পড়াতে ম্যাক্সিমাম 5% অ্যাচিভ করা যায়। আমার খুব তাজ্জব হতাম যে চিটাগাঙে একটা মাহফিল হতো, আল্লামা সাঈদী সাহেব সেখানে বক্তৃতা দিতেন। আমি নিজে চোখে কমপক্ষে 5 লক্ষ মানুষ দেখেছি, কমপক্ষে। কারণ আমি তো আর গুণী দেখিনি, তো আমরা অ্যাসেস করেছি যে এই মাঠ সহ সব জায়গায় ডক্টর খালেদ দেখছে কিনা জানি না। তো এরকম লোক হয়, কিন্তু যখন নির্বাচন হয়, চিটাগাঙে সবচেয়ে মানে কোনো সময় কোনো এমপি হয়নি তখন পর্যন্ত, যা এমপি হয় সব কক্সবাজারে অন্য আরেক জায়গায়। হ্যাঁ, তার মানে লেকচার দিয়ে কোনো মানুষকে কনভিন্স করা এটা খুবই কঠিন। ম্যাক্সিমাম 5% কিন্তু পাওয়া যায়। এখন দেখেন ক্লাসে আপনি কিভাবে, আপনার অবস্থানটা কি থাকবে। এটা যদি আপনি লেকচার দিয়ে শেখাতে চান, তো ম্যাক্সিমাম 5% আপনি আপনার যে গোল ছিল, সেই গোলটাকে আপনি অ্যাচিভ করতে পারেন 5%, তার বেশি না। হ্যাঁ, 2-1 জন যে থাকতে পারে, যে হয়তো 2-1 জন পাওয়া যাবে না এমন না। রিডিং 2-1 জন বলে যে দূর হুজুরের কাছে যাওয়ার দরকার, আমি পড়ি। কিন্তু পড়ে পরে দেখা যায় যে রিডিং এ 10% অ্যাচিভ করা যায়। আমি জানি না আপনাদের হুমায়ুন আহমেদের বই কে কত পড়ে। আমাদের আসাদ ভাইয়ের বই, আবুল আসাদ ভাইয়ের বই কতজন পড়েছেন? সাইমন সিরিজ পড়েছেন এখনো সময়? পড়েছেন? কতগুলো পড়েছেন? আমি 15 এখন যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় যে মিন্দানাহের বন্দির দ্বিতীয়টার মধ্যে কি কি আছে, কোন কোন মেন চরিত্র আছে, মনে নেই। থাকবে না, কারণ 10% অ্যাচিভ করেছে। আপনি কোন সময় বইটা পড়েছেন নাকি, মানে ক্লাসের বইয়ের বাইরে? অন্য বই পড়ছি, যেমন তফসিরের কিতাব বেশি পড়ছি। কি কি? তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, তাফসীরুল কোরআন আমি মাধ্যমিক দিছি। জালালাইনের মধ্যে জালালাইন তো পড়েছেন, সুতরাং এটা আরবিটা সব মনে আছে নাকি? সব মনে নেই, তো পড়তে গেলে আবার মনে নেই। না, পড়তে না। এখন যদি আমি জিজ্ঞেস করি সূরা আল কাউসারের ব্যাখ্যা উনি কি বলছেন? তফসিরে জালাল বলতে পারেন না, হয়তো 1% মতো মনে আছে। সত্যি সত্যি, কিন্তু এটা কিন্তু একদম মিথ্যা কথা না, আমি নিজের থেকে দেখেছি। তো জীবনে যা পড়েছি আমি, হাই হাই রে, আমি তো রিয়াদ ইউনিভার্সিটিতে 1 মিলিয়ন বই আছে, রিয়াদ ইউনিভার্সিটি লাইব্রেরিতে। আমি চিন্তা করলাম যে আমি একটু চেষ্টা করি যে অন্তত প্রত্যেকটা বই দেখে তার ওই সূচিপত্রটা দেখে যাই, দেখি
আর কমপক্ষে একটু টাচ করে যাই। সকালবেলা যেতাম ফজরের নামাজ পড়ে, আর ওখানে খাওয়া দাওয়ার জায়গা ছিল, তারপরে আবার ক্লাসে যেতাম, ক্লাস থেকে ফিরে এসে আবার লাইব্রেরিতে। আমি হতাম শেষ ব্যক্তি যে লাইব্রেরি থেকে বেরিয়ে আসবে, কিচ্ছু মনে নাই, হয়তো সামান্য সামান্য মনে আছে। কেন? পড়ার মাধ্যমে আপনি যতই ভালো পাঠক হন না কেন, না উস্তাদ আমি করতে পারি, আমি শেখ নাসিরউদ্দিন আলবানীর ভক্ত, যদি বলে যে এর অউল গালিলের কয়টা হাদিস আপনার মুখস্থ আছে, বলে তা তো নাই, থাকবে না ওটা, এটা সিস্টেমও না। যদি বলা হয় যে আপনি শুনে যান ক্লাসে, তো ক্লাসে আপনারা মানে যা শোনা, যা ইয়ে করেছেন জীবনে, কত শুনেছেন। সাইদি সাহেবের ওয়াজের এত ভক্ত ছিলাম আমি, যে সাইফুল্লাহ মানসুর যখন বই মানে এই ক্যাসেট গুলো বের করতেন, প্রথম দিকের ক্রেতাদের মধ্যে আমি ছিলাম। এবং মানে মদিনা ইউনিভার্সিটি পড়ার সময়ও ওইটি শুনতে শুনতে ঘুমাতাম, এত বেশি শুনছি। যদি বলা হয় যে মানে উনি ইকরা বিস্মি রব্বিকার যে তাফসির করছিলেন, সেখানে কি কি করেছিলেন একটাও মনে নেই। তো এটা হলো পড়ার মাধ্যমেও কিন্তু জ্ঞান ওই পর্যন্ত আপনি নিতে পারেন, যে 20% আপনি নিতে পারবেন এই শোনার মাধ্যমে। ডেমনস্ট্রেট যদি করা হয়, আপনাদের সামনে এখন যে ডেমনস্ট্রেট করছে, এখানে 30% অ্যাচিভেবল। মেন মেন যে জিনিসটা আমি দিচ্ছি, যেহেতু ডেমনস্ট্রেট করার মতন কিছু সুযোগ হচ্ছে, ওই জিনিসটা আপনি 30% নিতে পারবেন। কিন্তু আরো আউটকাম, এগুলো সব হলো প্যাসিভ এডুকেশন, প্যাসিভ টিচিং বলা হয়। এটা এমন টিচিং যেটা অ্যাক্টিভ টিচিং না। অ্যাক্টিভ টিচিং কি? ডিসকাশন গ্রুপ। এটা কিভাবে হতে পারে ডিসকাশন গ্রুপ? আপনার মনে কি বলে? গ্রুপে আমরা কোনো টপিক দিতে পারি, দিয়ে তারা একটা নিয়ে চিন্তা করবেন, শেয়ার করবেন। ওখানে কি কি হয়? একটা গ্রুপে ডিসকাশন হতে গেলে কি কি হয়? কষ্ট বুঝে না, যারা একটা টপিক দিলাম, আমি রিসেন্ট বলি, ধরেন একটা টপিক দিলাম যে নাইজেরিয়ার পপুলেশনে ইয়ং পার্সেন্টেজ অনেক বেশি, এটা ভালো না খারাপ, এটা আমি যাই চিন্তা করি। আপনার তিনজন আলাপ করেন তো দেখি। নাইজেরিয়ান পপুলেশনে দেখা যাচ্ছে ইয়াং পার্সন বেশি, ভালো না খারাপ? আপনার তিনজন হন, আল্লাহ রসুল যে ইহুদিদের মারলেন মদিনায়, এটা কি ভালো না খারাপ? তিনজন আলাপ করেন। কেন এই দেশে একটা ঘর কেনা দরকার, তো সুদের এটা কেনা যাবে কিনা? ওই তিনজন। জি, আলোচনা হোক। যে ইহুদিদেরকে মাটি দরকার, কিন্তু ভাই আপনি আমার সাথে আলোচনা করেন, কোথায় থাকেন? কোন জায়গায় আছে? খেদমতে আছেন মসজিদে? মসজিদে খেদমতে আছেন? মসজিদ ইমাম। এখন তো এই দেশের নিয়ম অনুযায়ী তো এলজিবিটি পড়াতে হবে, ওটা কিভাবে পড়াচ্ছেন? পড়ানো দরকার আছে, কিভাবে পড়াবো? মানে পড়াতেই হবে, আমি বললেন পড়াতে হবে। এখন কি ওই যে লেওয়াতা, তারপরে হলো সেমি সেক্সের বিয়ে শাদী, সমকামিতা, এগুলো ছাত্রদের পড়াতেই হবে, দেশে আইন করে দিতেছে। পড়ানো যাবে না, মোটেই পড়া যাবে না, পড়ানো যাবে না। আমরা তাদেরকে পড়ানো যাবে, তাদেরকে অভিজ্ঞতা ধারণা দিতে হবে যে এই কলা থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদেরকে allow করা, এগুলো ধারণা তাদেরকে দিতে হবে। তাহলে আমাদের এখন শিক্ষা ব্যবস্থা ওটা নিয়ে আসতে হবে, ওই একটা টপিক থাকবে এটা। এদের বিরুদ্ধে বললে তো আপনাকে হাজতে দেবে এরা।
সবশেষে আমরা এইভাবে করতে হবে যাতে আমার দেশের আইনের লঙ্ঘন যাতে না হয়। তাদেরকে ডাক এদের আইন সেই করতেছে, ওইটা ওইটা এবং করতে হবে সব। সব সাহাবীরা এটা যখন থাকলে তো আমাদের ধর্মীয় জিনিস, আমাদের অংশগ্রহণ করছে, আমাদের তখন তারা কি করতে আমার পারে ধর্মরা আমাদের সাথে যে আমাদের দুর্গ ছিল, দুর্গ থেকে দেশের এই উস্তাদ, আপনি একটু কিছু বলেন না, অসহায় দুইজন মিলে একটু এক বৃদ্ধ পর্যায়ে আসেন। মহিলা এবং শিশুদের আচ্ছা, আমি এই যে ডিসকাশনটা, এই যে গ্রুপ ডিসকাশনে দেওয়ার পরে তারা যে আমি একজন ভাইকে ঘুমাতে দেখছিলাম এখানে, তিনি মোটামুটি মাথা দুইবার দোলাইছেন, দোলানোর পরে আমি এই ডিসকাশনটা দিয়েছি। আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে যে আমি মাথা দোলানোর থেকে আমি ভাইকে বাঁচাতে দিই। এটা আমার একজন শিক্ষক হিসাবে আমি এক পর্যায়ে চলে আসছি। কিন্তু আপনারা যে তিনজন আলোচনা করেছেন, আউটকাম কি আসছে? জাহিদ বলবে। হ্যাঁ, জাহিদ কি বলতেছেন? আউটকাম হচ্ছে যে ইয়াং পপুলেশন একটা ভালো তাদের কাজ করার সামর্থ্য আছে, ফিজিক্যাল স্ট্রেংথ আছে, কিন্তু তাদেরকে যদি এডুকেটেড না করা যায় তাহলে তারা পারবে না। তো এটার কনক্লুশন হচ্ছে যে তাদেরকে যদি আমরা ভালোভাবে এডুকেটেড করতে পারি তখন তারা সমাজের জন্য ভালো, প্লাস তারা পরবর্তী জেনারেশনের জন্য তো এই যে কথাগুলো তুমি বললে, খুব সুন্দর সুন্দর কথা, এবং আমরা সবাই এনলাইটেন্ড হলাম। এখানে তোমার ইনপুট কতটুকু আছে? 30%। আরো অন্যদের থেকে আসছে। কি জায়েজ করা গেছে নাকি? জায়েজ করা যায়, নতুন রাস্তা, অল্টারনেটিভ রাস্তাগুলো বের করে গেছে। তো কি হয়েছে সে শুনতাম? পড়াশোনা শুরু করবে এটা নিয়ে। পড়াশোনা শুরু করা। কারণ হলো কেউ আমরা একমত হতে পারিনি। জি, ভালো একটা জিনিস হয়েছে। আর এখানে কি হলো শেষ পর্যন্ত? ইহুদিদের মারাটা এটা কি ভালো হয়েছিল না খারাপ ছিল? এখানে প্রথমত হলো আল্লাহ রাসূল তো আল্লাহ সরাসরি গাইডেন্সে কাজ উনি করেছে, চলেছেন, সেই কারণে এখানে প্রশ্ন করার করার সুযোগ সুযোগ নেই। খুবই কম। কারণ কেউ কিন্তু প্রশ্ন উঠায়নি। কিন্তু আবার এটার পিছনে অনেকগুলা কারণ ছিল যেগুলা তারা বিভিন্ন চুক্তিগুলা আল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল তো দেখেন, এই যে গ্রুপ ডিসকাশনে এই যে আপনারা, আমি এটা লিখে দিলাম যে আগামী 15 বছর পরেও যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আমাদের এই আলামা মসজিদে বসে আব্দুল সালাম ভাই একটা ক্লাস নিয়েছিলেন, এর কোন জিনিসটা মোটামুটি মনে আছে, তো দেখা যাবে যে উনি একটা গ্রুপ ডিসকাশন দিয়েছিলেন, এটা মনে থাকে। সেখানে কি কি আলোচনা হয়েছিল, কিছু কিছু কথা থাকে, যারা এই মানে ডিসকাশনট আছে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এরকম এরকম আলোচনা হয়েছে। এইটা হলো গ্রুপ ডিসকাশনে আল্লাহ রসুলের দেওয়া মেথডের, এইটা হলো লাভ। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যে মেন জায়গাটা, এই যে উনি হেঁটে যাচ্ছেন, এক জায়গায় জিকির হচ্ছে, দারুণ কোরআন তেলাওয়াত জিকির, আরেক জায়গায় ইলমের আলোচনা হচ্ছে, উনি সেখানে বসে গেলেন। দুটো ভালো আছে, তো এটাই আমি বসে গেলাম। কারণ গ্রুপ ডিসকাশন এমন জায়গায় নিয়ে আসা যায় যে মূল জিনিস যেটা শেখাতে চায় তার 50% অ্যাচিভ করা সম্ভব। আমার ক্লাসে আমাদের এগুলো তো দেখতাম আমরা যে শিক্ষক যত ভালো, সেই ক্লাসে গ্রুপ ডিসকাশন তত ভালো। গ্রুপ ডিসকাশন করাতে গেলে যে শিক্ষকের যে কত ধরনের জ্ঞান থাকতে হয়, আশ্চর্য ব্যাপার। সাবজেক্ট যদি এমন মরা সাবজেক্ট, তো বলবে যে এইটা, তো আরেকজন বলবে হ্যাঁ হ্যাঁ এইটা। দেখা গেল সবাই কোনো আনন্দ নেই, সব মুখ বেদান করে বসে আছে, একজন কথা বলে যাচ্ছে। গ্রুপ ডিসকাশন না, ওটা এমন এমন বিষয় দিতে হবে যে প্রত্যেকের একটু কথা বলার সুযোগ থাকবে সেখানে। এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কোনো একটা বিষয়, আমাদের ক্লাসগুলো কতটুকু গ্রুপ ডিসকাশন ভিত্তিক হয়, যার ক্লাস যত গ্রুপ ডিসকাশন আছে তখন অ্যাচিভমেন্টের পরিমাণ তত বাড়তে থাকে, তরতর করে বাড়তে থাকে। এবং ছাত্ররা কি আনন্দ পায় ওখানে, যে আমার কথার একটা, আমার স্যার একটা মূল্য আছে। এইটা জায়গায় এটা নেসেসারি নয় ওটা 100 জন ছাত্র আছে এক একটা গ্রুপে, 10 জন, নো, 9 জন ছাত্র আছে, 5 জন ছাত্র আছে, 5 জনের গ্রুপ ডিসকাশন সম্ভব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা হলো যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে শিক্ষার একেবারে মানে পিক যে জিনিসটা ছিল, সেটা হলো প্র্যাকটিস বাই ডুইং। প্র্যাকটিস বাই ডুইং। ইবনে মাসউদ বলতেন যে যখনই কোনো আয়াত নাজিল হতো আমরা আনন্দিত হতাম। কারণ কি? কারণ আমরা এটা আজকেই আমল করতে পারতেছি, এবং আমাদের ঈমান একটু না একটু বৃদ্ধি হচ্ছে। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে
সব থমথমে পরিস্থিতি, কবর দাফন হয়ে গেছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খলিফা করা হয়েছে। উনি প্রথমেই যে জিনিসটা আশা করলেন যে আল্লাহ রসুলের খুব কাছের লোকদের পাশে পাশে তিনি যাবেন। আবু বকর ডাকলেন ওমরকে, চলো তো দেখি আমরা আমাদের রসুলের মাকে দেখে আসি, তার কি অবস্থা আছে, কি অবস্থায় তিনি আছেন। গেছেন। যে কালো মহিলা ছিল, বারাকাতার নাম ছিল, উম্মে আইমান বলে ডাকা হতো, কেঁদে ফেলছে, হাউমাউ করে কাঁদতেছে। আবু বকর তখন বলছেন, উম্মে আইমান তুমি কাঁদো কেন? তোমার ছেলে তো ভালো জায়গায় চলে গেছে, ভালো সম্মানিত সম্মানিত জায়গায় আছেন, দুনিয়ার ঝামেলা মুক্ত হয়েছেন। বলে, আবু বকর আমি ওই জন্য কাঁদছি না, আমার কান্নাটা আসছে এই জন্য যে ওহির দরজাটা বন্ধ হয়ে গেল। তাই না? কারণ সাহাবায়ে কেরামকে এই সাহাবা করা গেছিল, প্র্যাকটিক্যাল লাইফে আনা গেছিল বলে। এই জন্য আমাদের মাদ্রাসার একটা নিয়ম করে দিয়েছিলাম যে ছাত্রদেরকে নামাজ পড়াতে হবে। এই জন্য যদি কোনো শিক্ষক জামাতে যদি অংশগ্রহণ না করতে পারে, কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। কাবা ঘরে ওখানে দেখবেন যে বেশ কিছু আর্মি বা পুলিশ অফিসারকে নামাজ পড়তে সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা 1 রাকাত নামাজ যদি ওখানে পড়ে, তো 1,00,000 রাকাতের সওয়াব তো আছে, তার সাথে সাথে গুণ যুক্ত হবে না? তো ওরা নামাজ পড়ে না কেন? কারণটা কি? মানুষকে নামাজ পড়াচ্ছে। আমি ওই সেদিন দেখতেছিলাম এখানে যে ছোট ছোট বাচ্চারা, ওর নাজায়েজ না ওটা, তারা কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, আমরা নামাজ পড়তেছিলাম। এটা খুব নাজায়েজ হয়েছে তা না, কিন্তু যদি এমন করা যেত, যদি আমাদের ছাত্র শিক্ষকদের একজন তাদেরকে নিয়ে, হয়তো ইনফ্লুয়েন্সিয়াল শিক্ষক, সে যা বলবে তারা শুনবে, অথবা তাদেরকে নামাজ পড়ানোর অভ্যস্ত করানোর জন্য 2জন শিক্ষক থেকে যাবে, তারা পরে জামাতে নামাজ পড়ে নেয়। ওইটাই হলো এডুকেশনের একটা বিরাট জায়গা। মসজিদে এসে তারা নামাজ পড়তে পারছে না, শিখতে পারছে না, আর কোথায় শিখবে? কেমন? এই যে এই, আমি কিন্তু ওই উদাহরণটা বড় করে দেখছি না, কিন্তু আমি বলতেছি যে জায়গাটা সেটা হলো প্র্যাকটিক্যাল লাইফে আসা। আমি একবার একটা মানে, আকাম করছিলাম। আকাম মানে হলো যে মানুষ মনে করে যে ফাঁকি দেওয়ার জন্য এই হুজুর এই কাজটা করছে। সেটা কি, আমার ক্লাসের সময় পড়ছে 50 মিনিট, তো আমি আমার ছাত্রদেরকে নিয়ে উজুখানায় গেলাম। যে তারপরে আমি বললাম যে আমি প্রথমে একটা এমন জায়গায় উজু শুরু করে দিলাম যে তারা সবাই দেখতে পাচ্ছে। তো আমি ওই মানে হাতগুলো, পা গুলো, চোখগুলো, নাকগুলো সব মোটামুটি দৃশ্যমান জায়গায় রাখলাম, যে এইভাবে তারা সবাই দেখতেছে। আমি তখন আস্তে আস্তে উজুটা করলাম। আমি ক্লাসে পড়ালাম না, উজুর মাসালা যেদিন গেল। তো এটা কি হয়েছে, আমার একটা ক্লাস একটা ফাও মতন চলে গেছে, আমি ওদের দলিল টলি শেখাতে পারি নাই। কিন্তু ওরা আমার এই আমলটা দেখে, একদিন সেদিন এক ছাত্র বলতেছে, উস্তাদ আমি এখনো ভুলি নাই যে আপনি কিভাবে কানের ভিতরে আঙুল দিয়ে এই এই আঙুল দিয়ে বাইরের থেকে নিয়ে আসতে হবে বলছিলেন, সেটা আমি এখনো ভুলিনি। ওইটা যে প্র্যাকটিক্যাল শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময়ের, মানে তার শিক্ষার একটা বড় জায়গা। এই জন্য দেখবেন যে তার বলা, তার 100% কথাগুলো এখন সব মুখস্থ করে ফেলেছিলেন সাহাবায়ে কেরাম। তার মধ্যে যতগুলো পদ্ধতি ছিল, তার মধ্যে একটা পদ্ধতি ছিল যে প্র্যাকটিসটাকে নিয়ে আসা। আর হলো আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যে শিক্ষার মেন জায়গা ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কারণটা কি, সাহাবাদেরকে তিনি এটা বলে গেলেন কেন, তোমরা এক একজন শিক্ষক হয়ে গেলে? ইমাম গাজ্জালির থিওরি অফ এডুকেশনটা বর্তমান বিশ্বের সবচেয়ে নন্দিত থিওরি অফ এডুকেশন। ব্লুমফিল্ড সবগুলো মানে নস্যি তার এই শিক্ষার থিওরির কাছে। সেটা কি, তুমি পড়ো, পড়ার পরে রিভাইজ করো, রিভাইজ করার পরে মানুষকে জানাও, তারপরে তুমি শিক্ষা দাও। মানুষকে জানাবো মানে কি, যে তুমি তোমার আত্মীয় স্বজন আশেপাশের লোকদেরকে একটু একটু বলো। কিন্তু তুমি শিক্ষা যখন দিতে যাবা, তখন তোমার মধ্যে এরকম অবস্থা তৈরি হবে যে আমি পারফেক্ট নলেজ না নিয়ে আমি শেখাবো না। আমি যখন আমার বন্ধুকে বলতেছি আমার উস্তাদ আজকে এই জিনিসটা শিখিয়েছে, তখন কিন্তু আমি পারফেক্ট নলেজ দরকার নেই, আমার শিক্ষক যা বলেছে সেইটা আমি বলে দিলে হয়ে গেল। কিন্তু যখন আমি পড়াবো, তখন আমি আমার শিক্ষকের নলেজটাকেও আমি চ্যালেঞ্জ করতে হবে, যে উনি যেটা পড়াইছিলেন সেটা ঠিক ছিল কিনা, অথবা এইটাকে আমি যাদেরকে পড়াতে চাচ্ছি তারা তাদের উপযুক্ত কিনা।
এই টিচিং এ শেখা যাবে বেশি। 90% বলেছে এরা, কিন্তু এটা দেখা গেছে যে তার চেয়ে আরো বেশি হয়। এইটা হলো আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যারা মানে কওমি ধারায় পড়াশোনা করেছেন তাদের মধ্যে বেশি। আর আমরা আলিয়ায় নাম করা মাদ্রাসা যেগুলো ছিল সেখানেও আছে। সেটা হলো যে তাকরার করা বলে এটা। একজন ছাত্রের আন্ডারে 20 জন করে 30 জন করে ভাগ করে দেওয়া হতো, এবং তারা ওই মসজিদের এখানে ওখানে এরকম বসে বসে তাকরার করা, তাই না? আপনি কি দর্শনা পড়েছেন? তো এই অবস্থা আমাদের এই মসজিদগুলোতে যে এরকম। আমি মানে তাজ্জব হয়ে যায় যে আমাদের বাংলাদেশি মসজিদগুলো বিশেষ করে এই বিপদে পড়েছে। ইস্ট লন্ডন মসজিদে আপনি যাবেন, আপনি তাজ্জব হয়ে যাবেন যে প্রত্যেক সপ্তাহে এত বেশি দার্স হালাকা হয় যে বলার মতো। এক সপ্তাহে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য, বুড়োদের জন্য। আব্দুল কাইয়ুম ভাইয়ের যে সমস্ত তাফসির গুলো ওখানে হয়েছে, যে নলেজ গুলো মানুষের কাছে ট্রান্সফর্ম হয়েছে, আমরা যখন ওখানে লন্ডনে আসছি তখন তো আমরা রাস্তায় একেবারে ক্লিয়ার পাইছি। সমস্ত এফোর্ট গুলো আমাদের আব্দুল কাইয়ুম ভাই, হাফিজাহুল্লাহ। এই যে আমাদের এই এডুকেশনের সিস্টেমের যে এই জায়গাটা নিয়ে আসা, যে আমি আমি এমন কিছু ছাত্রদের আমি একদিন পড়াচ্ছিলাম, তো ওখানে 2 জন 3 জনের কথা মনে পড়তেছে, তাসনিম, নুসাইবা, এরকম আরেকটা সাম্মান। আমি দেখলাম যে ওদের মধ্যে যখন আমি ওই অ্যাবিলিটি করতে পারলাম, ইনস্টল করতে পারলাম যে তোমরা পড়াও, তোমরা এখন 2 জন একত্রিত হও, এই যে পর্যায়টা আসো, এই মাত্র আমার 15-20 মিনিটের মধ্যে একটা জায়গা আমি দেখলাম যে এটা সম্ভব এদের দিয়ে। এবং ওরাই তৈরি করে নিছে। হ্যাঁ, তাসনিম উঠে দাঁড়াও, তোমার পাশে কে আছে তার সাথে নিয়ে তো তোমরা এটা তৈরি করো। তো ওরা একে অপরকে হেল্প করতেছে এবং পড়াচ্ছে। এখন এই যে জায়গাটা আমাদের মানে এডুকেশনের ক্লাসের এই যে ধারাটায় আসা, এটা কিন্তু আমাদের দরকার। এটা আমাদের একটু উপকার করবে ইনশাআল্লাহ। এখন আমরা মানে একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে তো আমাদের সব সময় চলে গেল। আজকে তো আর মনে হয় সময় নেওয়া ঠিক হবে কিনা। আমার বলা হয়েছিল যে বিহেভিয়ার নিয়ে বোধহয় একটু আলোচনা করার কথা। এটা কি সম্ভব হবে আজকে? আমি তো দেখি সবাই টায়ার্ড। প্রশ্ন কি ইন জেনারেল বলছেন, কিন্তু আপনার কোন লেভেলে কোনটা অ্যাপ্লিকেবল, মানে কোন ইয়ারে লেভেল না, মানে বাচ্চাদের এই বাচ্চাদের এজ অনুযায়ী সবগুলোই। কারণ আমি তো মানে ক্লাস 1-এ যাদের পড়াবো তাদের তো বলবো না যে তুমি বিমান কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েটিভিটি নিয়ে আসো। না, ওদের মতন করে এই সবগুলোই তাদের জন্য applicable। তাদের মানে এটাকে বলা হয় যে প্যাডাগজি বা কগনিটিভ যে জায়গাটা তারা পৌঁছেছে, ওখানের ক্রিয়েটিভিটিটা আসবে। ওদেরকে তো আমি এমন মাসালা দেবো না যেটা হারাম হালালের ব্যাপারে তারা কথা বলবে, কিন্তু তারা ক্রিয়েটিভিটি নিয়ে আসে। এজন্য মানে সায়েন্স ম্যাথ ক্লাসগুলো ওরা খুব পছন্দ করে কেন, আমাদের ইসলামিক স্টাডিজ ক্লাস পছন্দ করে না কেন? কারণ ওদের দিন শেষে সায়েন্সের কিছু জিনিস দেখাই দিতে হয় দিন শেষে, অথবা ম্যাথসের কোনো জিনিস তাদেরকে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয়, এটা তোমরা সলিউশন নিয়ে আসো কিন্তু আমরা আমাদের এতে নিয়ে আসি। ফলে আমরা করতে পারি না। আমি তো ওই মানে একটা মাদ্রাসা কত উন্নত তার ওই ওয়ালগুলো দেখলে বোঝা যায়, এবং সেখানে লেখা থাকে নিচে অমুক অমুক ছাত্রের নাম থাকে, ক্লাস নম্বর লেখা থাকে। ওটা দেখলে বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি হাতের লেখা শেখাচ্ছি, আমি মানে কোরআন শরীফের ক্লাসে আছি। ওরা আল্লাহর নামটা সুন্দর করে লিখতে শিখুক। ক্রিয়েটিভিটিটা কি, যে ও কোরআনের মানে আল্লাহর নামটা এমন করে নিয়ে আসবে যে আমি পাগল হয়ে যাব দেখে। এটা হলো ওই রকম কেউ পৃথিবীতে তৈরি করতে পারে না, এটা হলো ক্রিয়েটিভিটি। ওখানে তো তার ওই ক্লাস 1-এর জন্য দরকার নেই যে তাকে একটা মানে সায়েন্সের একটা কোনো জিনিস নিয়ে আসতে হবে। ক্রিয়েটিভিটি, এটা ক্রিয়েটিভিটি। আমি তো ছাত্রদের দেখেছি যে যখন বলা হয় যে সূরা মুজাম্মিলটা এই দুটো তিনটা আয়াতটা তুমি তোমার জীবনের এ দিয়ে কি বুঝেছো বলো, তা এমন এমন করে বলে যে শুনে তাজ্জব হয়ে যেতে হয় যে তুমি শিখলে কোথেকে। যাক, চাই যেসব ছেলে পেলে এগুলো কথা বলতো আর কি, তো দেখে মানুষ পাগল হয়ে যেত। সেখানে ভর্তি করানোর জন্য মানুষ লাইন ধরে থাকতো। কারণটা কি? ক্রিয়েটিভিটি দেখতে পেত।
টিভি স্ক্রিনের সামনে আসতেছে তারা, এবং তারা ওইটা দেখাচ্ছে। আমার ওই জায়গাটায় আসা সেরা প্রতিষ্ঠান চাঁদপুর তাহফিজুল কোরআন। এত সেরা প্রতিষ্ঠান হলো কেন? হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেবের মতন কি হাফেজ সাহেব বাংলাদেশে আর নাই? তো ওনার জন্য এত পাগল কেন? আমি তো তার সাথে যখন দেখা করেছি, তার যে আন্তরিকতা, তার যে নিষ্ঠা, ইখলাস ছাত্র তৈরি করার জন্য, পাগল পারা ভাব, ছাত্ররাও এরকম করেছে। যত কম্পিটিশন হবে ওখানে একটা ছাত্র থাকবে। তানজিমুল উম্মাহ এত ভালো করতেছে কেন? কেন? তার ক্রিয়েটিভিটি মানুষ দেখা যাচ্ছে। এরকম যদি দেখা যায় যে আমরা মানে ইন্টার মসজিদ, এই যে ফুরকানিয়া যে মক্তব গুলো আছে, তার কম্পিটিশন হবে, আরবিতে নাটক হবে, তারা নাটক করবে, ক্রিয়েটিভিটি ওই জায়গায়। এইভাবে মানে মানে প্রত্যেকটার এটা মানে স্তর অনুযায়ী, বয়স অনুযায়ী তার এটা থাকবে। আমি জানি না আমাদের এলম হাব বলা হয় না, এটা কি যেন, এলম ফাউন্ডেশন, এলম একাডেমির আমার যদি সুযোগ থাকে এবার, তাহলে আমি ওই মানে সিলেবাস কারিকুলামটা একটু দেখতে চাই, যে এখানে তিনটি জিনিস আছে কিনা। প্রথমটা হলো যে প্রত্যেকটি ইয়ার গ্রুপে চ্যালেঞ্জের এলিমেন্ট আছে কিনা। কতটা বুঝতে পারছেন? একটা ইয়ার গ্রুপে ধরুন 10 জন ছাত্র আছে, তো যে মেটেরিয়াল গুলো আপনারা কারিকুলাম হিসেবে বলেছেন যে এই মেটেরিয়াল গুলো আমি পড়াবো, সেখানে চ্যালেঞ্জিং ছাত্রদের জন্য, যারা বড় মানে প্রতিভাধর ছাত্র, তাদের জন্য কিছু আছে কিনা। তা না হলে তো ক্লাসে বোর্ড হয়ে যাবে। আর যারা খুবই দুর্বল, চ্যালেঞ্জিং আছে, তাদের পড়ানো একটা চ্যালেঞ্জ, তাদের জন্য কি রেখেছেন আপনারা? এই জিনিসটা আপনারা প্রত্যেক জায়গায় আছে কিনা, এই একটা জিনিস আমি দেখতে চাই। যদি থাকে তাহলে আপনাদের স্কুলকে আমি বলে যাবো যে আলহামদুলিল্লাহ, বুঝে গেছেন বিষয়গুলো। জি। একটা বলেছে, তিনটার মধ্যে একটা আলহামদুলিল্লাহ, আজকের টিচার্সকে নিয়ে তিনটা মাত্র মসজিদের বা তিনটা মাদ্রাসার টিচাররা আছে। তাই নাকি? এটা তো আমার বলা হলো না কেন? আমি বলতে ভুলে গেছি ও, কোনগুলা আমি তো মনে করছি সব এই মসজিদের। মসজিদ। আলহামদুলিল্লাহ, এটা তো বিরাট বিষয়। দ্বিতীয় যে জিনিসটা আমি দেখতে চাইবো, যে এই দেশে এখানের কারিকুলামটা বা সিলেবাসটা কতটুকু যোগ্যতার অধিকারী আছে। সেটা হলো যে এই কারিকুলাম এবং আহ, এখানে কতটুকু কো কারিকুলাম অ্যাক্টিভিটি আছে। কো কারিকুলাম অ্যাক্টিভিটি কি বলা হয়? সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইউনিভার্সিটির মতো, সেখানে খালিদ বিন ওয়ালিদ একজন সেরা সেনাপতি, উনি কি ইসলামেরও প্রতিনিধিত্ব করতে পারেন কিনা? কখন সম্ভব হয়েছে? তাকে যখন ইসলামের শিক্ষাগুলো ইনস্টল করা গেছে। তো যখন আহ, কিছু হয়তো থাকতে পারে, আমি সেদিন জামিল ভাইয়ের মানে পড়াই বোধ হয় সিরাতুন, এই যে কাসাসুন নবীন না, তো এখানে আমি কাসাসুন নবীন যখন আমি পড়াবো, তখন আমি দেখতে চাইবো যে ফিকহার কোনো জিনিস এখানে আছে কিনা। এখান থেকে সেটা দেখলাম যে জামিল ভাই পড়াচ্ছেন, যে এই এই নবীর উপরে পড়াতে যে আমি কি শিখলাম এখান থেকে এইটা, তো ওখানে দেখলাম ফিকহ সিরা যেটা বলা হয় এটা আছে, এই ফিকহ জিনিসটা ওখানে আছে। অথবা মানে আমরা যখন এই বৃহত্তর স্কুলগুলো যখন পড়াই, তখন দেখে যে ম্যাথের মধ্যে ইসলামের বিষয় আছে কিনা, ইসলামের বিষয়ের মধ্যে ম্যাথের কিছু জিনিস আছে কিনা। এটা হলো কো কারিকুলার অ্যাক্টিভিটি। আপনাদের সিলেবাসে এটা কতটুকু ইন্টিগ্রেট করতে পেরেছেন, এটা হলো আমাদের একটা দেখার বিষয়। যে প্রত্যেকটা আহ, বিষয়ের সাথে এমন ভাবে মানে স্কাফোল্ডিং বলা হয় এটা, যে এমন ভাবে দেওয়া হচ্ছে যে ছাত্রটার অ্যাপ্রোচ একটাই, একই অ্যাপ্রোচে গড়ে ওঠে। ওটাই আমাদের শেখানো হতো। মদিনা ইউনিভার্সিটি বলেন, দেওবন্দ বলেন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ওঠে, সেখান থেকে সবার একই চিন্তা ভাবনা আসে কি করে? আসে ওই মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তৃতীয়ত হলো যে আপনি কতটুকু এক্সট্রা কারিকুলার এখানে আপনি ডেভেলপ করতে পারছেন, তার উপরে অনেক কিছু নির্ভর করে। এক্সট্রা কারিকুলার কি, আপনারা বছরে কয়টায় সোশ্যাল গ্যাদারিং হয়, কয়টায় এডুকেশনাল ট্রিপ করতে পারেন। আমাদের দেশে বা আমাদের কমিউনিটিতে একটা কমন রোগ হলো এই, যে আমরা এডুকেশনটাকে মনে করেছি ক্লাসরুম অ্যাক্টিভিটিস। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা।
আপনারা ছাত্রদেরকে নিয়ে কতবার উমরায় গেছেন গত 10 বছর বা 20 বছরে? আমি একবার দেখতে চাই যে আপনারা যেতে পারছেন কিনা, বাবা এবং বাচ্চাদেরকে নিয়ে উমরায় যাবেন। এই সুযোগ হয়েছে, হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, আপনি এক্সট্রা কারিকুলারে খুব স্ট্রং আপনারা। কতবার একটা মানে মুসলিম প্রধান দেশে কর্ডোভার একটা মসজিদ দেখানোর জন্য আপনারা যে ছাত্রদেরকে নিতে পারছেন, 10 জনকে নেন, 15 জনকে নেন। আপনাদের অর্থনৈতিক যদি সমস্যা থাকে তাহলে আরো একটু এ করে নেন। কিন্তু আপনি মানে তাজ্জব হয়ে যেতে কি জানেন, এই জায়গায় মানুষ মনে করে না বাবারা আসবে না, কিন্তু অফার করে দেখেন যে বাবারা কেমন পাগল। কিন্তু আপনারা যদি মনে করেন না আমরা যাব ওই পাশের পার্কে একটু ঘুরে আসবো, তো সেখানে মানুষ যেতেও চাইবে না, টাকাও দেবে না। এক্সট্রা কারিকুলার হলে একটা এক্সাইটিং তৈরি করতে হয়, সেখান থেকে তারা না শিখবে ওখান থেকে। একটা সফরের মাধ্যমে এত বেশি শেখা যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে আসরের নামাজ পড়েছেন, চলো ঘুরে আসি। যাচ্ছেন 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 যাচ্ছেন, ওই একেবারে মরুভূমির ভিতর দিয়ে দুর্গন্ধ, একেবারে লাশ দিয়ে কি বাজে গন্ধ আসতেছে, গরু মরা, নাড়ি ভুড়ি ওখানে। তোমাদের মধ্যে কে আছে ওই যে নাড়ি ভুড়ি খেতে পারবা? কেমন লাগে তখন? সবাই আর রসুল্লাহ নাকের গন্ধে বাঁচতে পারতেছেন না। দুনিয়াটা, দুনিয়ার দিকে যারা যাবে, এরকম শিক্ষা কারে বলে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে পদ্ধতিগুলো, সফর করতে হবে, এখানে তোমরা সবাই আসবা, নারীদেরকে যদি চায় যেতে চায় নিতে পারবো, নিয়ে চলো। এই যে ওমরা যতবার করেছেন, একবার করেছেন ওমরা, দুবার গেছেন সফরেতে, এমন হয়নি যে তিনি শুধু পুরুষদেরকে নিয়ে গেছেন, এমন তো হয়নি। সন্তানদের নিয়ে যাননি, এমন তো হয়নি। তো এই যে জায়গাটা, এটা এক্সট্রা কারিকুলার থাকে। এই যে জায়গাতে আপনি কতটুকু ইন্টিগ্রেট করতে পারেন, একটা মসজিদ থেকে ফেসিলিটি দিতে পারেন, দুনিয়ার মানুষ জানবে যে আলামার মসজিদটা, অমুক মসজিদটা, এই মানুষ জানবে যে এখানে দেই ছেলে ফেলে যারা মানুষের মতন মানুষ হয়ে উঠবে। এই যে জায়গাটা আসা, ওখানে দেই কেন? ওনাদের সাথে একবার করে উমরা যাওয়া যায়, গেলে উস্তাদ একবার প্রত্যেকটা জায়গা আমাদের দেখে দেখে নিয়ে আসেন। একেবারে সিরা পড়া লাগবে কি? আমার এই যে ভাগ্নেরদের, ওরা উমরায় নিয়ে যাবে আলাম, তো আমি বললাম যে তুমি শেখ মাদানির সাথে উমরায় যাও। আমি জানি যে শেখ মাদানির সাথে উমরায় যেতে গেলে ওর দুটো বড় বড় কষ্ট হয়েছে। একটা হলো যে অর্থনৈতিক, ওর মাদানি যায় 5 স্টার হোটেলগুলোতে, কারণ ওদের সেখানে যেতে হয়েছে। আর একটা হলো যে ওই বারবার কথাবার্তা শোনাটো না, এগুলো খুব কঠিন সফরের অবস্থায়। কিন্তু যে লাভটা করে আসছে, এই সাম্মানের কাছে মানে একটা জায়গা বললেই যে উমুক একটা জায়গা আছে, আমি এই জায়গাটা দেখে আসছি, ওখানে তো এই হয়েছে, অন্তত 25টা বই পড়ার হাত থেকে সে রক্ষা করেছে এক সফরে। আমরা যখন ওই মানে লন্ডন জামিয়াতুল উম্মায় ছিলাম, তো আরদুল কোরআন ট্রিপ করতাম, মিশরে নিয়ে যেতাম, আর জর্ডানে নিয়ে যেতাম, ওই সাথে আবার উমরা করে নিয়ে আসতাম। এখানে 3 দিন, ওমরা 2 দিন বা 5 দিন, এরকম করে আমরা এটা করি। লাভ হতো কি? বিশ্বাস করুন, আপনার ক্লাসে পড়ায় যতটুকু লাভ হয়, তার 100 গুণ বেশি এক্সট্রা কারিকুলার এইসব জায়গায় লাভ। আমি একবার ছাত্রদেরকে নিয়ে গেছি, মানে গার্ডেন অফ পিস নামে একটা মাকবারা আছে, কবরখানা আছে, যেখানে হাজার হাজার কবর। তো ওদেরকে নিয়ে গেলাম, আমি বললাম যে একদিনের ট্রিপ এটা। তো কেন ওখানে নিয়ে গেলাম, নিয়ে তারপরে ওদেরকে 3টি কাজ দিলাম। একটা কাজ হলো কি, যে তোমরা দেখো যে কবরগুলোতে যাদের মরণ হয়েছে তাদের বয়সটা কেমন। আর একটা জিনিস তোমরা দেখো যে এটা কোন দেশের। আর একটা জিনিস তোমরা দেখো যে এখানে যারা মরেছে তাদের শিশু কজন। এইরকম তারা বয়সের রেঞ্জ দেখেছে, কোন দেশ তারা দেখেছে, আর শিশু কজন তারা দেখেছে। দেখে তারপরে আউটকাম হলো যে মরণের কোনো বয়স নাই, মরণের কোনো দেশ নাই, আর মরণের জন্য শিশু মরণ এটা একেবারে কম নয়। তুমিও যে কোনো মুহূর্তে মরতে পারো। তাজ্জব হয়ে গেছিলাম যে প্রায় 20% শিশুর কবর ওখানে আছে। তাজ্জবের ব্যাপার, কিন্তু 20%। ওরা তখন ওখান থেকে বলে আসছে, উস্তাদ আমরাও যে কোনো মুহূর্তে মরতে পারি। আমাকে পড়ানো লাগেনি এটা, ওরা লাইফ লং একটা এক্সপিরিয়েন্স আছে। ওইটা হলো এক্সট্রা কারিকুলারের কাজ। আমরা মনে হয় আজকে আর ক্লাস লম্বা করা ঠিক হবে না। যদি সম্ভব হয় ইনশাল্লাহ সামনে এসে, 8টা তো বেজে গেছে, আমরা এখন নামাজের দিকে যাই। আর যদি মনে করেন বিহেভিয়ার নিয়ে পড়ার দরকার আছে তাহলে পড়লাম, আর না হলে
আমি আমার এক ছাত্রকে বলতাম যে সে সিনাল, কেন তার চোখ করে আমার বাবা চোখ করে আমার dance করে। আমি তাকে একবার বললাম, কেন সে প্রথম কয়েকটা ওই ছেলেটা এসে তো আমার কাছে হাঁটু ধরে বলল, আপনি যদি বলেন যে হুজুর আপনি তো মোটিভেট করেন বহু খরচ করেন, খরচ করতে হবে, তোমার তো অত চ্যালেঞ্জ স্কুল মিলিয়ে গেছে। কিন্তু এমন হতে পারে যে আমার মেয়ে যে কমার্স করলো যে মেয়েটা আমার প্রাইমারি যখন পড়ে তো এই আপনি যখন ইংলিশ লেভেলে গেল, আমার মাথায় যে তার মধ্যে ছিল আপনার নাম লেখা তারপরে আমি যখন জিজ্ঞেস করতে গেলাম ব্যাপারটা কি না, পশু প্রাণী তাকে দেখে কাঁদতেছে, দেখুন এই জিনিসটা তো আসলে আমার এটা কষ্টটা কেন কেমন রাম রাম ভালো লাগছে। হ্যাঁ, ভাই দেখতে তো রাম রাম বলতে, ঠিক আছে? আমাদের আমাদের পুস্তক মনে আছে নিজের পক্ষে আমার বারোটার পরে এখন যখন তাকে তাকে আগে বোঝাচ্ছে কারণ কারণ তো আমাদের একটা স্যার একটা জাস্ট একটা কোশ্চেন হলো যে আপনারা
মদিনা ইউনিভার্সিটিতে যেভাবে পড়ালেখা করছেন, আপনাদের ওই মেথডটা এরকম চক টু টক কি জন্য স্টিল লাইক, কেন আপনারা ওই ওই মেথডে যেতে পারেন নাই? অথবা মদিনা ইউনিভার্সিটির গোলটা কি, যে যে একই মানে। জি জি। আমি সেই একটা বই দেখেছি। দেখার পরে আমার এই বইটা করতে হয়। তো এটাই আমার এই যে আমার ইসলামের ইতিহাসে তারপরে আমাদের আমরা মারা গেছে আর লেখা ভুল এখন আমরা ওই জায়গায় আমরা ওনার কাছে বলে আমাদের চারটা বিষয় ছিল তো বলছিলাম আপনি যে চারটা বিষয়। আসলে আরেকটা সেশন এবার এখানে তিন ঘন্টা ক্লাস এটা